ओम शांति। आज 13-3-2026 प्रातमुरली। ओम शांति। बाप दादा मधुबन बाबा बोलছেন, मीठे बच्चे, तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी है, सबको सुख और शांति का रास्ता बताना है। तो मिष्टी बाबा बोलছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এখন শ্রীমতে চলে এই 5 তত্ত্ব সহিত বাবা বলছেন সমগ্র দুনিয়াকে পবিত্র বানানোর সেবা করতে হবে। অর্থাৎ এই সমস্ত তত্ত্ব যে তমপ্রধান হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা আত্মারা শতপ্রধান দুনিয়া, মানে সত্যযুগে আমরা শতপ্রধান ছিলাম, তারপর শত রজ তমতে এসেছি। অর্থাৎ কি আমরা আত্মারা এই যে বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা তমপ্রধান হয়ে গেছি। যখন থেকে আমরা দেহভানে আসতে শুরু করলাম তখন থেকে আমাদের চিন্তা ভাবনা সব কি হলো? নেগেটিভ, ব্যর্থ। আর এই যত আমরা নেগেটিভ আর ব্যর্থ চিন্তা ভাবনা করেছি, আমরা এই নেগেটিভ আর ব্যর্থ চিন্তা ভাবনার দ্বারা কিন্তু বায়ুমণ্ডলকেও আমরা তমপ্রধান বানিয়ে দিয়েছি। তাহলে যেহেতু আমরাই এই বায়ুমণ্ডলকে তমপ্রধান বানানোর জন্য আমরা নিমিত্ত হয়েছি, এই জন্য আমাদেরকেই এই বায়ুমণ্ডলকে শতপ্রধান বানানোর কর্মটা আমাদেরকেই করতে হবে। তাই বাবা বলছেন তাহলে তোমরা শ্রীমতে চলে তত্ত্ব। এবার শ্রীমতে না চলে কিন্তু এই তত্ত্বকে আমরা শতপ্রধান বানাতে পারবো না, পবিত্র বানাতে পারবো না। কারণ আমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমাদের আত্মার মধ্যে যে নেগেটিভিটি আর ব্যর্থ প্রবেশ করেছে, 5 বিকার প্রবেশ করেছে, যার ফলে আমরা এই বায়ুমণ্ডলকে তমপ্রধান বানিয়ে দিয়েছি, 5 তত্ত্বকে তমপ্রধান বানিয়েছি। এখন বাবা যখন আসলেন, এবার বাবা আমাদেরকে রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদেরকে পবিত্র বানাচ্ছেন, আমাদেরকে রাজযোগের জ্ঞানের দ্বারা। তো বাবার থেকে আমাদের শক্তি নিয়ে আমরা যখন এবার পবিত্র হব, মানে আত্মিক স্থিতিতে টিকবো যে আমি আত্মা, আমি শরীর নই। তো এই যখন আমার আত্মার স্বধর্মে আমি টিকবো, যখন ধারণা হবে আমার যে আমি পবিত্র আত্মা, আমি শান্ত আত্মা, তো তখন আমাদের পজিটিভ চিন্তা ভাবনার দ্বারা, নিরন্তর আত্মিক স্থিতির দ্বারা আমাদের ভাইব্রেশন কি বেরোবে? এবার আমাদের মধ্যে থেকে ভাইব্রেশন, এই বায়ুমণ্ডলে পজিটিভ ভাইব্রেশন, শতপ্রধান ভাইব্রেশন এই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। যত আমরা পবিত্র হব, আমাদের এই পবিত্র ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার ফলে কি হবে? এই বায়ুমণ্ডল বা তত্ত্ব পবিত্র হয়ে যাবে। তাহলে বাবার এই শ্রীমতের দ্বারাই আমাদের এখন সমগ্র দুনিয়ার সেবা করতে হবে। আর বাবা বলছেন সবাইকে সুখ শান্তির রাস্তাও তোমাদেরকেই বলে দিতে হবে, কারণ বাবা তোমাদেরকে বলছেন সুখ শান্তির রাস্তা, আর তোমাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে বলা, সেই রাস্তা দেখানো। এই জন্য বাবা বলেন না, তোমরা হচ্ছে রুহানি পান্ডা। এই দুনিয়াতে যেমন কোনো তীর্থে পান্ডারা রাস্তা দেখিয়ে নিয়ে যায়, মন্দিরে নিয়ে যায়, দর্শন করাতে নিয়ে যায়, তেমনি বাবা বলছেন যে তোমরাও রুহানি পান্ডা, তো অন্যদেরকেও তোমরাই রাস্তা দেখাবে। কিন্তু আমরা কাদের রাস্তা দেখাবো? দেহধারীদের নয়, আত্মাদেরকে। प्रश्न होच्छे, तुम बच्चे अपनी देह को भी भूलने का पुरुषार्थ करते हो, इसलिए तुम्हें किस चीज की दरकार नहीं है। प्रश्न, তোমরা বাচ্চারা নিজের দেহকেও এখন ভোলার জন্য পুরুষার্থ করছো যে আমি আত্মা, আমি এই দেহ নই, তো এই জন্য তোমাদের এখন কোন জিনিসটার দরকার নেই। उत्तर, चित्र की। तो जब ये चित्र अर्थात देह ही भूलना है, तो उन चित्र की क्या दरकार है। বাবা বলছেন এই চিত্রকে তোমাদের এখন কোনো দরকার নেই, চিত্রকে সামনে রাখার কোনো দরকার নেই, না বাপ দাদার চিত্র, না কোনো চিত্র। কারণ কি বাবা বলছেন, না পরমধামের চিত্র বা কিছু। কারণ বাবা বলছেন যে তোমাদের তো এই দেহকে ভুলতে হবে। তুমি চিত্র দেখছো মানে কি? এই স্থূল চোখ দিয়ে দেখছো, তার মানে তো সেই দেহভানেই এসে গেলে। আমি স্থূল চোখকে ইউজ করে দেখছি কিছু, কিছুকে কোথাও আমি একাগ্র হওয়ার জন্য আমি এই স্থূল চোখকেই ইউজ করছি। মানে কি আমি চোখ দিয়ে দেখছি, এই যে ভাবনাটা, তার মানেও তো সেই দেহভানেই এসে যাওয়া। এই জন্য বাবা বলছেন কি যে তোমাদের এখন কোনো চিত্রের দরকারই নেই, কারণ তোমাদের তো এখন এই দেহকেই ভুলতে হবে। তাহলে আমরা দেখবো কিভাবে? আমাদের থার্ড আই, মন বুদ্ধির দ্বারা দেখতে হবে। যেরকম আমরা এখানে বসেও যদি সমুদ্রের কে মনে করি বা পাহাড়কে মনে করি, তার মানে কি পাহাড় বা সমুদ্রের চিত্র সামনে নেই, কিন্তু সমুদ্রের ঢেউটা মনে পড়ে যায় বা পাহাড়টা আমাদের মনে পড়ে যায়। তার মানে কিভাবে দেখলাম? মন বুদ্ধির দ্বারা। তো এইভাবে तो स्वयं को आत्मा समझ विदेही बाप को और स्वीट होम को याद करो। এখন বাবা বলছে নিজেকে আত্মা মনে করে তুমি বিদেহী বাবাকে, মানে বাবা তো শরীর নেই কোনো, অশরীরী, তো বাবাকে আর এই সুইট হোম মানে শান্তিধামকে তোমরা স্মরণ করো, আত্মা মনে করে নিজেকে मन बुद्धि द्वारा। तो ये चित्र तो है छोटे बच्चों के लिए, अर्थात नयों के लिए। बाबा বলছেন এই চিত্র সমস্ত নতুন বাচ্চা যারা
যারা ছোট বাচ্চা অর্থাৎ নতুন আসে যারা, তাদেরকে বোঝানোর জন্য এই চিত্র। একবার যখন তুমি বুঝে গেছো, বাবা বলছেন তখন তার চিত্রের দরকার নেই, এবার মন বুদ্ধির দ্বারা স্মরণ করতে থাকো। তুমি তো ইয়াদ মে রহনা হে और सबको याद कराना है। বাবা বলছেন এখন তোমাকে স্মরণে থাকতে হবে আর সবাইকে স্মরণ করাতে হবে। অর্থাৎ নিজেও বাবার শ্রীমতে চলো আর অন্যদেরকেও বাবার শ্রীমতে চলতে শেখাও। तो धंधा आदि करते शतप्रधान बनने के लिए याद में ही रहने का अभ्यास करो। এখন বাবা বলছেন যে বাবা কাজকর্ম তো ছাড়তে বলেন না, বাবা বলছেন কাজকর্ম করো ওই দুনিয়াতে, করেও বাবা বলছেন তুমি শতপ্রধান হওয়ার জন্য স্মরণে থাকার অভ্যাস করো মন বুদ্ধির দ্বারা। गीत बेजेছে तकदीर जगाकर आई हूँ, ओम शांति। मीठे मीठे बच्चों ने ये अक्षर सुने और फौरन खुशी में रोमांच खड़े हो गए होंगे। বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এই যে গান শুনেছে তকদির জাগাকার আই হু মানে কি ভাগ্য জাগিয়ে এসেছি। কারা? আমরা। তো এই গান শুনে বাবা বলছেন যে এই গানের অক্ষরগুলো শুনে নিশ্চয়ই বাচ্চাদের খুশিতে সঙ্গে সঙ্গে গায়ের রোম দাঁড়িয়ে যাওয়া উচিত খুশিতে। তো बच्चे जानते हैं यहाँ आए हैं अपने সৌভাগ্য স্বর্গ কি তকদির লেনে। তো আমরা এখানে এসেছি কিসের জন্য? আমাদের সৌভাগ্য বানানোর জন্য, আমাদের স্বর্গের ভাগ্য নেওয়ার জন্য এসেছি বাবার কাছে। সৌভাগ্য মানে কি? 100% ভাগ্য জাগানোর জন্য আমরা এসেছি। ভাগ্য মানে শুধু ভাগ্য, আর সৌভাগ্য মানে 100% ভাগ্য জাগানোর জন্য আমরা এসেছি, অর্থাৎ স্বর্গের ভাগ্য নিতে এসেছি বাবার কাছে। তো ऐसे और कहीं भी नहीं कहेंगे। বাবা বলছেন এরকম তার কোথাও বলবে না, তাই না? এই দুনিয়াতে কত সৎসঙ্গ আমরা করেছি, বলেছি কি আমাদের এখানে স্বর্গ নেওয়ার জন্য এসেছি। तुम जानते हो हम बाप से स्वर्ग का बरसा ले रहे हैं, অর্থাৎ স্বর্গ বানানে কা পুরুষার্থ कर रहे हैं। কিন্তু যখনই আমরা বাবার কাছে সেই 7 দিনের কোর্সের পর বাবার শ্রীমতে চলতে শুরু করে দিই, তখন থেকেই আমাদের মন বুদ্ধির দ্বারা আমরা কি জানি যে আমি তো স্বর্গ বানানোর পুরুষার্থ করছি, তাহলে অবশ্যই আমরাই সেখানে যাব। सिर्फ स्वर्गवासी बनने का नहीं परंतु স্বর্গ মে উঁচতে উঁচ পদ পানে কা পুরুষার্থ কর রহে। আমরা শুধু স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি না, স্বর্গে তো যে 7 দিনের কোর্স করবে সেও যাবে, তাই না? কিন্তু আমরা উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছি। পুরুষার্থ মানে কি? আত্মার উন্নতির জন্য। স্ব-উন্নতি মানে আমি আত্মার উন্নতির জন্য যা কিছু করছি বাবা শ্রীমতে চলে, সেটাই হচ্ছে পুরুষার্থ। পুরুষ মানে আত্মা, আর অর্থ পুরুষ যুক্ত অর্থ মানে পুরুষ মানে আত্মার জন্য আমি যা কিছু করছি সেটাই পুরুষার্থ। তো স্বর্গ কা সাক্ষাৎকার कराने वाला বাবা বাপ হামকো পড়া রাহা হে। বাবা বলছেন এই স্বর্গের সাক্ষাৎকার কে করাচ্ছেন? আমাদের বাবা। তো বাবাই পড়াচ্ছেন আমাদের, আমাদের আত্মার পিতা পরমাত্মা। তো ইয়ে ভি বাচ্চো কো নেশা रहना चाहिए। তো এই বাচ্চাদের তো এটা নেশা থাকা উচিত না। কে পড়াচ্ছেন আমাদের? কোনো এই দুনিয়ার কোনো দেহধারী পড়াচ্ছে না, বা সাধারণ মানুষ কোনো কেউ পড়াচ্ছে না। যাকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, এখনো পাচ্ছে না, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেই আমাদের পিতা আমাদের গুপ্তভাবে বসে পড়াচ্ছেন, আর আমরাও গুপ্তভাবে বসে পড়ছি। তো ভক্তি আব খতম হোনি হে। তো বাবা বলছেন কি এখন ভক্তি সমাপ্ত হয়ে যাবে, কারণ ভক্তির ফল হচ্ছে কি? জ্ঞান। তো যাদের যাদের ভক্তি শেষ হয়ে যায় তারাই কিন্তু এই জ্ঞান, ভক্তির ফল যেহেতু জ্ঞান, তো ভক্তি কমপ্লিট হলে এই জ্ঞান মার্গে চলে আসবে তারা। তাহলে এখন এই যে এই জন্যই এত ভক্তি বেড়ে গেছে পুরো দুনিয়াতে, কারণ এই ভক্তি যেই সমাপ্ত হবে তো তখনই সব জ্ঞান মার্গে চলে আসবে, আসতেই হবে সবাইকে। এবার পাঠ অনুযায়ী সবাই শুনবে, চিনবে বাবাকে। সবাই তো একরকম পড়াশোনা করবে না। कहा जाता है भगवान भक्तों का उद्धार करने आते हैं क्योंकि রাবণ কি জঞ্জিরো মে ফাঁসে হুয়ে হে। তো কি বলা হয় না, ভগবান ভক্তদের উদ্ধার করার জন্য আসেন। কেন? কারণ রাবণের শিকলে সব ফেসে গেছে ভক্তরা, এই জন্যই তো ডাকতে থাকে, বিনা কারণে কেন ডাকবে, তাই না? তার মানে সবাই ফেসে রয়েছে, এই জন্যই বলে কি আমাদের মুক্ত করো, মুক্তি দাও। তার মানে কি? তার মানে ফেসে রয়েছে, জালে জড়িয়ে গেছে, এই জন্য বলছে মুক্তি দাও। তাই বাবাকেই আসতে হয়, কারণ বাবাই মুক্তিদাতা। অনেক মনুষ্য কি অনেক মত হে। এই দুনিয়াতে তো অনেক মানুষের অনেক মত, তাই না? তুম তো জান গায়ে হো। বাবা বলছেন তোমরা জেনে গেছো এই দুনিয়ায় অনেকের অনেক মত। যেমন বাবা বলেন যে তোমাদের তো এখন নির্বাণ ধামে যেতে হবে, অর্থাৎ কি বাণীর ঊর্ধ্বে, মানে আমাদের এখন মুক্ত হতে হবে, যেটা আমরা চেয়েছি। তো বাবা এসেছেন আমাদের মুক্তি দিতে, অর্থাৎ কি এখানে থেকেও আত্মা যেন বন্ধন থেকে নির্লিপ্ত থাকে। তো বাবা বলছেন এই মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? সবকিছুর মধ্যে থেকেও তোমাকে বন্ধন থেকে নির্লিপ্ত হতে হবে, যেটা ভক্তি মার্গে বলে দিয়েছে নির্লেপ। আত্মা নির্লেপ, অর্থাৎ কি আত্মার গায়ে লেপছেপ লাগে না। বাবা বলেছেন একরকম, কিন্তু ভক্তি মার্গে ওরা অন্য মানে ধরে নিয়েছে। অর্থাৎ আমাদের বাবা বলেছেন যে এখানে থেকেও তোমার স্থিতি যেন নির্লিপ্ত থাকে। আচ্ছা, বুদ্ধদেব আবার ভগবানের সম্বন্ধে কি বলেছেন? সাইলেন্স, একদম শান্ত।
আবার জৈন ধর্মে কি বলা হয়েছে, আত্মাই সাধনা করতে করতে পরমাত্মা হয়ে যায়। তো এক একজন এক এক ধরনের, হিন্দুরাও আবার কেউ 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 কি বলে দেয় যে আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়, কেউ কেউ বলে দেয়। তো তাই বাবা বলছেন এই দুনিয়াতে তো অনেকের অনেক রকম মত থাকে, কিন্তু তোমরা এখন সবকিছু জেনেছো, সমস্ত রহস্য তোমাদের জানা আছে। तो सृष्टि का चक्र ये अनादि खेल बना हुआ है, ये भी ভারতবাসী समझते हैं। তো বলছেন এই সৃষ্টির চক্র, এই অনাদি খেলা কিন্তু বানানোই রয়েছে। 5000 বছরের যে ড্রামাটা বলছেন, এটা পূর্ব নির্ধারিত একটা ড্রামা। ये भी এটা ভারতবাসী জানে। তো বরাবর হাম প্রাচীন নেই দুনিয়াকে বাসী থে। তো তোমরা এখন ভারতবাসীরা জেনেছো এটা। তো যে কি জেনেছো, যে বরাবর আমরা প্রাচীন নতুন দুনিয়ার বাসী ছিলাম, অর্থাৎ আমরা সত্যযুগের নিবাসী ছিলাম, দেবী দেবতা ছিলাম। আব পুরানি দুনিয়াকে বাসী বনে হে, এখন পুরানো দুনিয়ার অধিবাসী হয়েছি আমরা। বাপ নে স্বর্গ নেই দুনিয়া বানাই, রাবণ নে ফির নরক বানায়া। আর বাবা এসে স্বর্গ বানিয়ে দিয়ে যান, নতুন দুনিয়াতে আমাদের ট্রান্সফার করে দিয়ে যান প্রতিকল্পে। আবার রাবণ এসে নরক বানিয়ে দেয়। রাবণ মানে কি, আমাদের মধ্যেই যখন এই 5 বিকার প্রবেশ করে যায়, তো আমাদের দ্বারাই এই নরক হয়ে যায়। তো বাপ দাদা কি মত পর তুম আব আপনি লিয়ে নেই দুনিয়া বানা রহে হো। তো এখন বাবা বলছেন বাপ দাদার শ্রীমতে চলে তোমরা এখন তোমাদের নিজেদের জন্য নতুন দুনিয়া আবার স্থাপন করছো। নেই দুনিয়াকে লিয়ে পর রহে হো। তো তোমাদের এই পড়াশোনা কিসের জন্য? নতুন দুনিয়ার জন্য। কারণ এই দুনিয়াতে পড়াশোনা তো কেউ বিনা কারণে করে না, কিছু অ্যাচিভ করার জন্য, কিছু তো লক্ষ্য থাকে, তবেই তো পড়াশোনা করছে। তো আমাদেরও লক্ষ্য কি, আমরা নতুন দুনিয়া বানাচ্ছি, আমরা নতুন দুনিয়াতে দেবী দেবতা হয়ে যাচ্ছি এখন। তো কোন পড়াতে হে? জ্ঞান কা সাগর পতিত পাবন জিসকি মহিমা হে। তো কে পড়াচ্ছেন আমাদের? জ্ঞানের সাগর পতিত পাবন, যার মহিমা করা হচ্ছে। সবাই যার মহিমা করে তিনি পড়াচ্ছেন আমাদের। তো এক কে সিবায় और किसकी महिमा नहीं गाई जाती है। বলছেন এক বাবা ছাড়া আর কারো মহিমা গায়ন হয় না। वही पतित पावन है, हम सब पतित है। তো বাবাই হচ্ছেন পতিত পাবন, আর আমরা সবাই হচ্ছি পতিত। তো এই দুনিয়াতে সবাই কিন্তু সেই পরমাত্মারই মহিমা করছে, কিন্তু বাবাকে না চেনার জন্য, না জানার জন্য ভিন্ন ভিন্ন নাম রূপে যে যেইভাবে অনুভব করেছে সেই নাম রূপে ভিন্ন ভিন্ন কিন্তু স্মরণ করছে বা মহিমা করছে, কিন্তু করছে সেই বাবারই। কিন্তু যেহেতু না চিনে জেনে করছে, এই জন্য বাবার সাথে কানেকশন জুটছে না সবার। তো পাवन दुनिया की याद कोई को नहीं है। তো পবিত্র দুনিয়া কিন্তু স্মরণে নেই কারো। अभी तुम जानते हो बरोबर 5000 वर्ष पहले पावन दुनिया थी। এখন বাচ্চারা তোমরা জেনেছো যে 5000 বছর আগে পবিত্র দুনিয়া, নতুন দুনিয়া ছিল। তো ये भारत ही था, बाकी सब धर्म शांति में थे। তো বাবা বলছেন যে এই ভারতেই তোমাদের নতুন দুনিয়া, পবিত্র দুনিয়া ছিল। বাকি অন্যান্য সমস্ত ধর্ম কোথায় ছিল? শান্তি, মানে শান্তিধামে ছিল বাকি সমস্ত ধর্মের আত্মারা। তো হাম ভারতবাসী সুখধাম মেতে, আর আমরা ভারতবাসীরা কোথায় ছিলাম? সুখধামে, স্বর্গে। যখন আমরা সুখধাম মানে স্বর্গে রাজত্ব করছিলাম, আমরা যারা এখন বাবার কাছে পড়াশোনা করছি, শ্রীমতে চলছি, তখন এই দুনিয়ার যারা বাবাকে চিনলো না, জানলো না বা শ্রীমতে চলছে না, তারা তখন কোথায় থাকবে? শান্তিধামে বসে থাকবে। তো মনুষ্য শান্তি চাতে হে, পরন্তু ইহা তো কোই শান্ত রহে না সকে। তো এই দুনিয়াতে সবাই শান্তি চায়, কিন্তু এখানে তো কেউ শান্ত থাকতে পারে না। ইয়ে কোই শান্তিধাম নেই হ্যাঁ, শান্তিধাম হ্যাঁ নিরাকারী দুনিয়া যাহা সে হাম আতে হে। বলছেন বাচ্চারা এখানে শান্তি কি করে থাকবে? শান্তি তো থাকে শান্তিধামে। তো শান্তিধাম হচ্ছে নিরাকারী দুনিয়া, মানে তোমাদের আত্মার ঘর, পরম ধাম, যেখান থেকে আমরা এসেছি। তো বাকি সত্যযুগ হ্যাঁ সুখধাম, উসকো শান্তিধাম নেই কহেঙ্গে। তো বাকি আর সত্যযুগ হচ্ছে সুখধাম। তো সত্যযুগকে আবার শান্তিধাম বলা যাবে না, কিন্তু বাবা বলছেন স্বর্গতে তোমাদের সুখ শান্তি দুটোই থাকবে, যেহেতু ওখানে তোমরা পবিত্র থাকো। বাহা তুম পবিত্রতা সুখ শান্তি মেরে তো। তো বাবা বলছেন যে স্বর্গে তোমরা যেহেতু আত্মিক স্থিতিতে থাকবে, তো ওখানে তোমাদের পবিত্রতা থাকে বলে, পবিত্র থাকো বলে সুখ শান্তি দুটোই থাকে, কিন্তু শান্তিধামে কিন্তু সুখের অনুভব হয় না। সুখের অনুভব করার জন্য শরীর দরকার, এই জন্য পরম ধামে আমরা শান্তিতে থাকি, অর্থাৎ আত্মার যে স্বধর্ম শান্তি, সেই স্থিতিতে আমরা থাকি। বাকি ওখানে কিছু অনুভব করা যায় না শান্তিধামে, কারণ কিন্তু আমাদের স্থিতি ওখানে শান্তি। তো কই হাঙ্গামা নেই रहता। তো বাবা বলছেন স্বর্গে তো কোনো হাঙ্গামা হয় না, তোমাদের যেহেতু পবিত্রতা থাকে, সুখ শান্তি সব কিছু থাকে। ঘর মে বাচ্চে ঝগড়া আদি করতে তো উनको कहा जाता है শান্ত रहो। এই দুনিয়াতে এখন কি হয়, ঘরে বাচ্চাটা ঝগড়াঝাটি করলে বলা হয় না যে তোমরা শান্ত থাকো। তো বাপ कहते तुम आत्माएं उस শান্তি দেশ কি থি। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা আত্মারা ছিল ওই শান্তির দেশের অধিবাসী, মানে শান্তিধামের। আব ঝগড়ালু দেশ মে আকার बैठे। আর এখন এই
ঝগড়ার দুনিয়ায় এসে বসেছো, তো এখানে শান্তি কি করে আসবে? তো ইয়ে বাত তোমারই বুদ্ধি মে হ্যায়, এখন এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে এসে গেছে। তাহলে এই যে পুরো দুনিয়া শান্তি শান্তি চাইতে থাকে, শান্তি এই দুনিয়াতে তো নেই, শান্তি তো রয়েছে নিজের আত্মার স্বধর্মই শান্তি, নিজের মধ্যেই রয়েছে শান্তি। তাহলে কি করে এই শান্তির অনুভব করতে পারবে সবাই? যতক্ষণ না নিজের আত্মিক স্থিতিতে টিকবে সবাই, ততক্ষণ কেউ শান্তির অনুভব করতে পারবে না। প্রকৃত শান্তি রয়েছে নিজের মধ্যে, সেই শান্তিকে অনুভব করার জন্য আমাদের অন্তর্মুখী হয়ে বারবার আমি আত্মা, আত্মিক স্থিতিতে টিকতে হবে। আমি শান্ত স্বরূপ আত্মা, শান্তি আমার স্বধর্ম। যত বারবার আমরা অন্তর্মুখী হব, বাইরের বহির্জগৎ থেকে যত আমরা অন্তর্মুখী হয়ে নিজেকে দেখব, জানবো, টেকার মানে স্থিতিতে, শান্তির স্থিতিতে টেকার চেষ্টা করব বা আত্মিক স্থিতিতে টেকার চেষ্টা করব, অটোমেটিক আমরা শান্তির অনুভব তখন করতে পারবো। তখন কিন্তু এই বাইরের কোনো কিছু আমাদের আর আকর্ষণ করবে না। এখন কেন আকর্ষণ করছে? কারণ আমরা যেহেতু আত্মিক স্থিতিতে টিকতে পারছি না, এই জন্য শান্তির অনুভব করতে পারছি না। আর এই শান্তি আমরা খুঁজে বেড়াচ্ছি বাইরের দুনিয়ায়, কিন্তু বাইরের দুনিয়াতে তো সেটা নেই। এই জন্য বাবা বারবার আমাদের ফোকাস করাচ্ছেন যে তুমি আত্মা শান্ত স্বরূপ। এই জন্য বারবার বাবা কি বলেন? নিজেকে আত্মা মনে করো, আত্মা মনে করো। तो बाबा बोलছেন যে तो बाप कहते तुम आत्माएं उस शांति देश की थी, तो ये बात तुम्हारी बुद्धि में है, तुम बाप द्वारा फिर से ऊंच पद पाने का पुरुषार्थ कर रहे हो। এখন তোমরা বাবার দ্বারা উঁচু থেকে উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করছো। তো ये स्कूल कोई कम थोड़ी है, তো গডফাদার কি ইউনিভার্সিটি? বাবা বলছেন এটা কি কোনো, এই তোমরা যে স্কুলে পড়ছো এটা কি কোনো সাধারণ কিছু নাকি? বাবা বলছেন যে এটা গডফাদার মানে যেখানে ভগবান পড়াচ্ছেন, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, গডফাদারের ইউনিভার্সিটি, যেখানে কোনো সাধারণ টিচার পড়াচ্ছে না, এখানে স্বয়ং ভগবান গুপ্ত রূপে আমাদের পড়াচ্ছেন। সারি দুনিয়া মে ইয়ে বড়েতে বড়ি ইউনিভার্সিটি বাবা বলছেন সমগ্র দুনিয়াতে, পুরো দুনিয়াতে এত বড় ইউনিভার্সিটি, এত বড় বিশ্ববিদ্যালয় কোথাও হয় না। কেন? এই দুনিয়াতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে বড় বড় ডিগ্রি প্রাপ্ত করানো হয়, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক কিছু বানানো হয়, কিন্তু দেবী দেবতা 21 জন্মের জন্য প্রাপ্তি দেবী দেবতা কোনো বিশ্ববিদ্যালয়তে বানানো হয় না, তাই না? তো বাবা বলছেন যে এই জন্য এটা হচ্ছে সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। ইসমে সব বাপ সে শান্তি আর সুখ কা বর্ষা পাতে, তো এখানে সমস্ত তোমরা আত্মারা বাবার থেকে শান্তি আর সুখের উত্তরাধিকার নিচ্ছ। এখানে যে জ্ঞান শোনানো হয়, এখানে যে পড়াশোনা, এটা আধ্যাত্মিক পড়াশোনা, এটা আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, সমগ্র দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি এখানে আমাদের জানানো হয়। বাকি এখানে কোনো দেহধারীর জ্ঞান নেই। তো শিवाय एक बाप के और कोई की महिमा नहीं है, ब्रह्मा की महिमा थोड़ी ही है। বাবা বলছেন এক বাবা ছাড়া আর কারো মহিমা হয় না, ব্রহ্মার কি থোড়ি মহিমা হয়? বাপ ही उस समय आकर बरसा देते, তো বাবাই इस समय, তো বাবাই এসে এখন তোমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন সংগ্রামে। ফির তো সুখী সুখ হয়, তো বাবা যখনই উত্তরাধিকার দিচ্ছেন তোমাদের, তো তারপর কি পাবে তোমরা? সুখী সুখ। তো সুখ শান্তি দেনে वाला एक बाप है, তো সুখ শান্তি কে দিচ্ছেন তোমাদের? এক বাবা। उनकी ही महिमा है, सतयुग त्रेता में कोई की महिमा होती नहीं, তো সত্য ত্রেতাতে আর কারো মহিমা হয় না। তো বাবা বলছেন ওখানে তো রাজধানী চলবে তোমাদের, সত্য ত্রেতাতে রাজত্ব করবে, আর কারো ওখানে মহিমা হয় না। বাকি দাপর থেকে তো বাবারই মহিমা হয়। তুম বর্ষা পা লেতে হো, বাকি সব শান্তিধামে রাইতে। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার থেকে উত্তরাধিকার পেয়ে ওখানে চলে যাবে সত্য যুগে, বাকি সবাই শান্তিধামে থাকবে। তাহলে কত স্মরণে থাকা উচিত এরকম বাবার, কত ভালোবেসে বাবার কথা শুনে চলা উচিত আমাদের। भल क्राइस्ट धर्म स्थापन करते हैं, सो तो करना ही है, तो धर्म स्थापन करते हैं फिर भी नीचे उतरते जाते हैं। महिमा क्या हुई? महिमा सिर्फ एक की ही है, जिसको पतित पावन लिबरेटर कहे बुलाते हैं। ऐसे तो नहीं उनको क्राइस्ट बुद्ध आदि याद आता होगा। বাবা বলছেন যে এই জেসাস ক্রাইস্ট এসে ধর্ম স্থাপন করবেন, তো সেটা তো তাকে করতে হবে। কেন কি? ওই ধর্মস্থাপকদের ওইটাই কর্ম, তাদের ওইটাই পাঠ, তো তারা তো ধর্ম স্থাপন করবেন। কিন্তু বাবা বলছেন যে ধর্ম স্থাপন করার পরেও তারা কিন্তু জন্ম মৃত্যুর চক্রে যেহেতু এসে যায়, তারা কিন্তু আস্তে আস্তে নিচে নামতে থাকে। মানে যখন যে কোনো ধর্মাত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে আসবেন, শুধু ধর্মাত্মা কেন, যে কোনো আত্মাই পরমধাম থেকে যখন আসে এই দুনিয়া আত্মারা, তখন কিন্তু প্রথমে শতপ্রধান স্টেজে থাকে। প্রত্যেক আত্মাই বাবা বলে না 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রথমে শতপ্রধান অবস্থাতে থাকলেও এই ক্রাইস্টের আত্মা বা অন্যান্য বুদ্ধের আত্মা সবাই কিন্তু
জন্ম মৃত্যুর চক্রে এসে যাওয়ার ফলে আস্তে আস্তে ওদের শতপ্রধান থেকে শত রজতম স্টেজে আসতেই হয়। তাই বাবা বলছেন যে তো তারা তো তাদেরকে তো তাহলে পতিত পাবন বলা হবে না, কারণ তারাই তো জন্ম মৃত্যুর চক্রে এসে নিচে নেমে যায়। তো তারা কি করে আমাদের উপরে তুলতে পারে, তাই না? তাহলে পতিত পাবন একমাত্র শিব বাবার মহিমা করা হয়। বাবাই এসে আমাদেরকে এই এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানান, অর্থাৎ কি নিচুর থেকে এখন ওপরে তোলেন, বাবা চর্তিকলায় নিয়ে যান। কারণ কারণ বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবাই আমাদের সম্পূর্ণ পবিত্র বানাতে পারেন, মুক্তি দিতে পারেন, যেহেতু বাবা এই জন্ম মৃত্যুর চক্রে ফেসে নেই। তাই বাবা বলছেন যে ইয়াদ ফির ভি এক কো করতে হে ও গডফাদার, অর্থাৎ কি বাবা বলছেন তো ধর্ম স্থাপন করলেও, জিসাস ক্রাইস্ট ধর্ম স্থাপন করলেও তো তারা স্মরণ কাকে করে, সেই গডফাদারকেই স্মরণ করে, পরমপিতা পরমাত্মাকেই কিন্তু স্মরণ করে। তো সত্যযুগ में तो किसका महिमा होती नहीं, সত্যযুগে তো কারো মহিমা করা হবে না। पीछे ये धर्म शुरू होता है तो बाप की महिमा गाते हैं और भक्ति शुरू होती है। বলছেন যে দাপর থেকে যখন অন্যান্য ধর্ম স্থাপন হয়ে যাবে, তো বাবা বলছেন তখন সবাই এসে বাবার মহিমা করতে শুরু করবে, ভক্তিও তখন শুরু হয়ে যাবে। তো ড্রামা कैसे बना हुआ है, তাহলে এই ড্রামা কত সুন্দরভাবে বানানো রয়েছে। कैसे चक्र फिरता है तो जो बाप के बच्चे बने हैं वही जानते हैं। তো এখন বাবা বলছেন এই ড্রামার চক্র কিভাবে ঘুরতে থাকে, যারা বাবার বাচ্চা, যারা প্রতিকল্পে বাবার কাছে এই পড়াশোনা করে তারাই জানতে পারে, বাকি কেউ জানতে পারে না। কেন? কারণ বাবা বলছেন তোমরা দেবী দেবতা কুলের আত্মা, তোমরাই প্রতিকল্পে বাবার কাছে পড়াশোনা করো আর তোমরাই ভুলে যাও। তাহলে যারা এই বাবার কাছে পড়েনি, যারা সত্যতে তার সুখকে ভোগ করেনি, তারা কি করে জানবে? তারা তো জানেই না। তো বাবাই যেন বলছেন যে তোমরাই এই জ্ঞানকে জানো, বোঝো আর তোমরাই পড়ো বাবার কাছে। तो बाप है रचना, नई सृष्टि रचते है स्वर्ग। तो बाबा तो रचयिता, तो बाबा এসে নতুন সৃষ্টি মানে স্বর্গের রচনা করেন। तो परंतु सब तो स्वर्ग में नहीं आ सकते, ड्रामा के राज को भी समझना है। বাবা বলছেন সবাই তো স্বর্গে আসতে পারবে না। বাবা এসে স্বর্গের রচনা করছেন, কিন্তু সবাই স্বর্গে আসতে পারে না, স্বর্গে ভিড়ই হবে না, তাই না? বাবা বলছেন স্বর্গ সবার জন্য নয়, স্বর্গে যেতে গেলে অনেক কিছু মেনে চলতে হবে, এখন অনেক ক্রাইটেরিয়া। অর্থাৎ কি বাবা যেরকম যেরকম বলছেন সেরকম শ্রীমতে চলতে হবে। পবিত্র দুনিয়া, পবিত্র দুনিয়াতে যেতে গেলে পবিত্র থাকতে হবে। এবার পবিত্র তো সবাই থাকতে পারবে না এখন, তো যেহেতু সবাই বাবার শ্রীমতে চলতে পারছে না, পবিত্র হতে পারছে না, এই জন্য বাবা বলছেন স্বর্গে সবাই যাবে না। তো ড্রামার রহস্যকে বাবা বলছেন বুঝতে হবে। বাপ সে সুখ কা বর্ষা মিলতা है, তো বাবার থেকে এখন তোমরা এই সুখের উত্তরাধিকার পাচ্ছ। इस समय सब दुखी है, सबको वापिस जाना है, फिर आएंगे सुख में। বাবা বলছেন এখন বাচ্চারা দেখো সবাই দুঃখী, নানা রকম দুঃখ, দুঃখের কোনো শেষ নেই, বাবা যে গুণেও শেষ করতে পারবে না যে কত ধরনের দুঃখ এই দুনিয়াতে। তো এখন সবাইকে ঘরে ফিরতে হবে, তারপর মানে শান্তিধামে ফিরতে হবে আত্মাদেরকে, তারপর আবার তোমরা চলে আসবে সুখধামে। तुम बच्चों को बहुत अच्छा पाठ मिला हुआ है, जिस बाप की इतनी महिमा है वह आप आकर सन्मुख बैठे हुए हैं और बच्चों को समझाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সব থেকে ভালো পাঠ তোমরা পেয়েছো, হিরো পাঠধারী আত্মা, এই জন্য বাবা বলেন না তো আমাদেরকে যে তোমরা সবার প্রথমে আসতে পারবে স্বর্গে, যেটাতে যে স্বর্গে আসার জন্য সবার স্বপ্ন থাকে কিন্তু আসতে পারে না, কারণ স্বর্গতে আসতে গেলে পুরুষার্থ করতে হয়। তো জিস বাপ কি, তো আমরা এই ইউনিভার্সিটিতে পড়ার চান্স পেয়েছি, এর জন্য তো আমরা ভাগ্যবান, তাই না? এই দুনিয়াতে বলে না ভালো কোনো স্কুল কলেজে চান্স পেলে সবাই কি বলে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরকমই তো বলে। তো তার মানে কি আমরাও বাবার ভগবানের কাছে পড়ার চান্স পেয়েছি, আমরা স্বর্গে আসার সুযোগ পাচ্ছি, তার মানে আমরাও সাধারণ নই, এই জন্যই তো বাবা বলেন তোমরা বিশেষ। तो सबको वापिस जाना है, आएंगे सुख में। तो तुम बच्चों को बहुत अच्छा पाठ मिला हुआ है, তো বাবা বলছেন তোমরা তো খুব ভালো পাঠ পেয়েছো। जिस बाप की इतनी महिमा है, তো যে বাবার এত মহিমা, তো তো সেই বাবা এখন তোমাদের সামনে বসে এসে তোমাদেরকে পড়াচ্ছেন, ডাইরেক্ট তোমরা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন। সব বাচ্চে হ্যাঁ না, তো তোমরা তো সবাই বাচ্চা, বাবার বাপ তো এভার হ্যাপি, তো বাবাও তো সবসময়, বাবা সবসময় এভার হ্যাপি থাকেন, মানে বাবার আমাদের যেমন আমরা সুখ থেকে দুঃখে এসে যাই, মানে সুখ দুঃখ আমাদের মধ্যে দুটোই ভোগ করতে হয়, বাবা তো সবসময় খুশি খুশি থাকেন, বাবা তো সুখের সাগর, শান্তির সাগর, বাবা কখনো দুঃখের, মানে বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবা কখনো দুঃখের অনুভব করেন না। तो वास्तव में बाप के लिए ये नहीं कह सकते, अगर वह हैप्पी बने तो আনহ্যাপি ভি বাননা পারে। বাবা বলছেন বাস্তবে বাবার জন্য এই কথাটা বলা ঠিক নয়, বাবা যদি হ্যাপি হয় তো বাবাকে আনহ্যাপিও হতে হবে।
তো বাবা তো ইন সবসে নিয়ারা है। বাবা বলছেন কি, বাবা সুখ দুঃখ কোনো কিছুরই ভোগ করেন না, বাবা সব কিছুর ঊর্ধ্বে। বাবাকে এই জন্য বলা হচ্ছে। তো जो बाप की महिमा है वही इस समय तुम्हारी महिमा है, फिर भविष्य में तुम्हारी महिमा अलग होगी। তো এখন এই সময় বাবার যা মহিমা তোমাদেরও তাই মহিমা, তারপর ভবিষ্যতে তোমাদের মহিমা আলাদা হয়ে যাবে। তো जैसे बाप ज्ञान का सागर है तुम भी हो, तुम्हारी बुद्धि में सृष्टि चक्र का ज्ञान है। বাবা বলছেন এখন যেমন বাবা জ্ঞানের সাগর, তোমাদেরও তাই মহিমা। বাবা বলেন না তোমরাও মাস্টার জ্ঞানের সাগর। বাবা কি বলেন, বাবা ভগবান তো তোমরাও মাস্টার ভগবান। বাবা রচয়িতা তো তোমরাও মাস্টার রচয়িতা। কিন্তু বাবা বলছেন এরপর তোমাদের মহিমা আলাদা হয়ে যাবে, মানে যখন তোমরা দেবী দেবতা হয়ে যাবে, তো দেবী দেবতার মহিমা তো আলাদা হয়ে যায়। তখন আমাদের দেবী দেবতা হয়ে গেলে কি মহিমা হবে, আমাদের সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর ডবল অহিংসক বা অহিংসা পরম ধর্ম। তো বাবা বলছেন তখন মহিমা আলাদা হয়ে যাবে। তো তোমাদের বুদ্ধিতে এই সৃষ্টি চক্রের জ্ঞান রয়েছে, জানতে হো বাপ সুখ কা সাগরে উনসে অথা সুখ মিলতে। তো তোমরা এখন জানো বাবা তো সুখের সাগর, আর যখনই তোমরা বাবার কাছে আসো, বাবার সান্নিধ্যে আসো, বাবার সাথে যোগযুক্ত হও, তখন তোমরাও গভীর সুখের অনুভব করো। ইস সময় তুম বাপ সে বর্ষা লে রহে হো, এখন তোমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। बाप बच्चों को अभी श्रेष्ठ कर्म सिखला रहे हैं, जैसे ये लक्ष्मी नारायण है, इन्होंने जरूर आगे जन्म में अच्छे कर्म किए हैं जो ये पद पाया है। তো বাবা বাচ্চাদেরকে এখন শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন এই সংগ্রামে এসে। এই জন্যই বাবা কি বলছেন, এই শ্রেষ্ঠ কর্ম শিখেই তো তোমরা লক্ষ্মীনারায়ণ হও। এই জন্যই বলা হয় না যে नर ऐसी करनी करे जो नारायण बने और नारी ऐसी लक्ष्मणधारी बने जो लक्ष्मी बने। तो इन्होंने জরুর আগে জন্ম, তো বাবা বলছেন এরা নিশ্চয়ই আগের জন্মে, মানে লক্ষ্মীনারায়ণের আত্মা আগের জন্মে নিশ্চয়ই কোনো শ্রেষ্ঠ কর্ম করেছেন, তবেই তো এরকম পদ পেয়েছেন। তো দুনিয়া মে ইয়ে কোই সমঝতে নেই কি ইনোনে রাজ্যে कैसे পায়া। তো দুনিয়াতে কিন্তু এটা কেউ বোঝে না যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এই রাজত্ব পেলেন, কে দিয়েছেন এদের এই রাজত্ব, এই জ্ঞান কারো জানা নেই। অর্থাৎ লক্ষ্মীনারায়ণের আত্মা আগের জন্মে রাজযোগের জ্ঞানের দ্বারাই এই স্বর্গের महाराजा महारानी होते पेरेছেন। बाप कहते तुम बच्चे अब ये बन रहे हो, तुम्हारी बुद्धि में ये आता है हम ये थे फिर ये बनते हैं। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরা এখন এরকম তৈরি হচ্ছ লক্ষ্মীনারায়ণ বাবার শ্রীমতে চলে, তোমাদের বুদ্ধিতে এখন এসেছে, তোমরা এখন জানো যে আমরাই ছিলাম লক্ষ্মীনারায়ণ, আবার এখন আমরা তৈরি হচ্ছি। তো বাপ बैठ कर्म अकर्म विकर्म की गति समझाते जिससे हम ये बनते हैं। তো বাবা এসে তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান, তো যার দ্বারা আমরা এরকম তৈরি হই। তো গীতাতে লেখা রয়েছে কর্ম অকর্ম বিকর্ম, কিন্তু বাবা কি বলেন, গীতা লিখে তো দিয়েছে কিন্তু কেউ এর মানে বোঝেনি, এই জন্য সেই মতো চলতেও পারিনি। তো কর্ম অকর্ম বিকর্ম মানে কি, কর্ম মানে আত্মারা যখনই পরমধাম থেকে এসে এই দুনিয়াতে যখনই শরীরে প্রবেশ করে, তখন থেকে কিন্তু আত্মার কর্ম শুরু হয়ে যায়। আত্মা শরীরে প্রবেশ করার সাথে সাথে কর্ম শুরু হয়ে যায়, তাই না? গর্ভে থাকাকালীনও যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা, সেখান থেকে আমরা যা কিছু করছি, আমাদের শোয়া বসা ওঠা হাঁটা চলা খাওয়া যা কিছু করছি আমরা, বা ঘুমাচ্ছি, সেটাও কর্ম। আর অকর্ম মানে আত্মা যখন সত্যতে তাতে আত্মিক স্থিতিতে থেকে যা কিছু কর্ম করবে, সেটা হচ্ছে অকর্ম আমাদের, অর্থাৎ ওখানে আমাদের পূর্ণ কর্ম হয়। আর বিকর্ম মানে বিকারী কর্ম, দেহভানে এসে দাপট থেকে আমরা যা যা কর্ম করব, দেহভানে যদি কাউকে সুখও দিচ্ছি, তো সুখ দেওয়াটাও কর্ম, কিন্তু যেহেতু দেহ অভিমানে এসে দিচ্ছি, তার মানে কি কিছু ইচ্ছা থাকে আমাদের, সুখ দেওয়া দেহভানে এসে সুখ দিচ্ছি মানে কি কিছু আশা রাখছি যে আমি দিচ্ছি মানে এও আমাকে দেবে, আমি সাহায্য করছি মানে এও আমাকে সাহায্য করবে, এই জন্য এগুলো বিকারী কর্ম হয়ে যায়। এই জন্য দাপর কলিতে আমাদের সমস্ত কর্ম বিকর্ম, মানে দেহভানে এসে কর্ম করি। তো এই গতি বাবাই এসে আমাদের বোঝান। শ্রীমত দিতে হে, তো শ্রীমত জাননি চাইয়ে না, তো বাবা শ্রীমত তো দিচ্ছেন, তো তোমাদেরকে এখন এই শ্রীমতকে বুঝতে হবে, জানতে হবে। তো শ্রীমত সে সারি দুনিয়া তত্ত্ব আদি সবকো শ্রেষ্ঠ বানাতে হে, বা বলছেন এই শ্রীমতের দ্বারাই সমগ্র দুনিয়ার তত্ত্ব সবকিছু শ্রেষ্ঠ হয়ে যায়। এখন তোমরা এই সেবা করছো এখন বাবার কাছে। তো সত্যযুগ মে সব শ্রেষ্ঠ থে, সত্যযুগে তোমরা সবাই শ্রেষ্ঠ ছিলে। বা কুছ হাঙ্গামা বা তুফান আদি হতে নেই, বা বলছেন সত্যযুগে তোমরা আত্মিক স্থিতিতে থাকতে, ওখানে তোমাদের প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ মানে সুখদায়ী হতো।
সুখ দেয়। এই জন্য বাবা বলছেন কি ওখানে কোনো হাঙ্গামা হয় না, কোনো তুফান হয় না, না জাস্তি ঠান্ডি না গরমি, ওখানে না বেশি ঠান্ডা থাকে না গরম থাকে, ওখানে তো চির বসন্ত, তাই না? ওখানে এরকম নয় যে এমন বৃষ্টি হবে একদম কাদায় কাদা, এরকম কিচ্ছু নয়। বাবা বলছেন ওখানে গাছপালাতেও ধুলোবালি থাকে না, একদম। বাবা বলছেন এই জন্যই তো বলা হয় স্বর্গ। কেন? কারণ বাবা বলছেন ওখানে যেহেতু তোমরা আত্মারা আত্মিক স্থিতিতে থাকো, এই যে ওখানে কি আমাদের নেগেটিভ ব্যর্থ চলবে না। এই জন্য প্রকৃতিও শতপ্রধান থাকবে, আমাদের প্রকৃতিও সুখ দেবে, দাসী হবে। তো সदैव বাহারি মৌসম रहता है, ওখানে সবসময় চির বসন্ত থাকে। वहाँ तुम कितना सुखी रहते हो, তো তোমরা ওখানে কত সুখী থাকো বাবা আমাদের বলছেন। वो लोग गाते भी है खुश वही ক্ষুধা ওয়াহিস্ত অথবা হেবিন স্থাপন করতে। তো বলছেন এই জন্য এই দুনিয়াতে কি গায়ন করা হয়, যে ক্ষুধা মানে কি ভগবান এসে স্বর্গ স্থাপন করেন। তো উসমে উচ্চ পদ পানে কা পুরুষার্থ করনা চাইয়ে, তাহলে ভগবান এসে যখন স্বর্গ স্থাপন করছেন এই দুনিয়াতেও বলে বলে দেয় যেটা এখন বাস্তবে হচ্ছে, তাহলে সেখানে যাওয়ার জন্য তোমাদের উঁচু পদ পেতে গেলে পুরুষার্থ তো করতে হবে। হামেশা গায়া যাতা है ফলো মাদার ফাদার, এই জন্য সবসময় কি গায়ন করা হয়, ফলো মাদার ফাদার। তো মাকেও ফলো করতে হবে, বাবাকেও। তো বাপকো ইয়াদ করনে সে বিনাশ হোঙ্গে, বাবাকে যদি স্মরণ করো তাহলে বাবা বলছেন কি তোমাদের এই বিকর্ম মানে বিকারী কর্ম, মানে এই দেহবানে এসে যে কর্ম করছো এগুলো বিনাশ হয়ে যাবে। কেন? বাবা কি বলছেন, কি স্মরণ করতে বলছেন? আত্মা মনে করে কর্ম করো, আমি আত্মাই শরীরের দ্বারা কর্ম করছি। তাহলে কি হবে, যত বারবার আমরা এটা প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। মানে বিকর্ম বিনাশ মানে কি, দেহবান যত যত চলে যাবে তত আর আমাদের বিকর্ম হবে না, তখন আমাদের কোনো আশাই থাকবে না। এখন যেমন কোনো কর্ম করে আশা করি, কেউ খাবার বানিয়ে আশা করে সবাই একটু আমার সুনাম করবে, কেউ কাউকে সাহায্য করে আশা করে এও আমাকে কখনো না কখনো সাহায্য করবে, কেউ কাউকে কিছু দিলে আশা করে এও আমাকে কখনো দেবে, তাই না? নানা রকম যে কোনো কিছুর পেছনে মানে কেউ সম্মান দিলে এও আমাকে সম্মান দেবে, তো সেগুলোও তো বিকর্ম হয়ে যায় না। তো এই জন্য বাবা বলছেন কি যত আত্মিক স্থিতিতে থাকবে তখন তুমি আত্মা মনে করে কি নিঃস্বার্থভাবে তুমি সেবা করবে। তো সেটা হয়ে যায় আমাদের অকর্মের খাতা। মানে বাবা বলছেন কি অকর্মের খাতা কিন্তু এখান থেকেই আমাদের নিয়ে যেতে হবে। এমন নয় যে সত্য যুগে গিয়েই করব, সত্য যুগে তো অটোমেটিক হয়ে যাবে। তো সেই অকর্মের খাতায় এখান থেকে আমাদের প্র্যাকটিস করে নিয়ে যেতে হবে, অর্থাৎ কি আত্মিক স্থিতিতে থেকে কর্ম এখান থেকেই আমাদের করতে হবে, কারণ এই সংস্কারটাই নিয়ে যাব আমরা সত্য যুগে। এই জন্য বাবা সবসময় কি বলেন, নিজেকে আত্মা মনে করো, আত্মা মনে করে সমস্ত কর্ম করো। এই জন্য বাবা কি বলেন যে তোমরা তো কর্মযোগী, তোমরা তো কর্ম সন্ন্যাসী বা কর্মত্যাগী নও। তো যে কোনো কর্ম করতে করতে আমি আত্মাই হাত দিয়ে কর্ম করছি, আমি আত্মা এখন যাচ্ছি, আমি আত্মা এটা দেখছি, আমি আত্মা এটা শুনছি। তো এইভাবে আমাদের এখন থেকে সবসময় প্র্যাকটিস করা উচিত। तो उसमें उच्च पद पाने का पुरुषार्थ करना चाहिए। তো और फिर ফাদার কে সাথ হাম আত্মায় ইকट्ठी जाएंगी, বাবা বলছেন এখন আমরা বাবাকে স্মরণ করে যখন আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আত্মা পবিত্র হয়ে যাবে, তখন আমরা বাবার সাথে আমাদের আত্মার ঘরে একসাথে চলে যাব সবাই। শ্রীমত পর চলকর হর এক কো রাস্তা বাতানা হে, এখন শ্রীমতে চলে তোমাদের প্রত্যেক আত্মাদেরকে এই দুনিয়ার সবাইকে এই রাস্তা বলে দিতে হবে। अब 84 जन्म पूरे होते हैं, फिर हमको पहला जन्म स्वर्ग में लेना है। তো তোমারই এম অবজেক্ট সামনে খড়ি হে, এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই 84 জন্ম এখন সমাপ্ত হলো, কারণ এই পুরো কল্পে তোমরা 84 বার জন্ম নাও ম্যাক্সিমাম। তো এটা লাস্ট জন্ম 84তম, তাহলে এখন এই শরীর ছেড়ে আমাদের পরবর্তী জন্ম কোথায় নেব, আমরা স্বর্গতে। তাই বাবা বলছেন তোমাদের এখন মূল লক্ষ্য মানে দেবী দেবতা স্বরূপ তোমাদের সামনে রয়েছে। তো ইয়ে बनने का है, তো এই লক্ষ্মীনারায়ণ এখন দেবী দেবতা হতে হবে। তো বাস্তব में इन चित्रों की दरकार नहीं, हम सो लक्ष्मीनारायण बनते, বাবা বলছেন এই যে আমরা লক্ষ্মীনারায়ণ তৈরি হচ্ছি, বাস্তবে বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ চিত্র যে সামনে রাখতে হবে এরকম কোনো দরকার নেই। কারণ তুমি লক্ষ্মীনারায়ণের চিত্রকে সামনে দেখছো মানে কি, তুমি দেহভানেই তো দেখছো, চোখ দ্বারা দেখছো মানে সেই, আর সামনে দেহধারীদের চিত্রই দেখছো, তার মানে সেই তো দেহভানেই এসে গেলে। কারণ কিন্তু এখন আমাদের এই সব কিছুর ঊর্ধ্বে, দেহের ঊর্ধ্বে এখন যেতে হবে, অর্থাৎ আত্মিক স্থিতিতে টিকতে হবে। तो जो कच्चे हैं घड़ी घड़ी भूल जाते, इसलिए चित्र रखे जाते। कोई श्री कृष्ण का चित्र रखते, श्री कृष्ण को देखने बिगर याद नहीं कर सकते। सबकी बुद्धि में चित्र तो रहता है, तुमको कोई चित्र লাগানে কি দরকার নেই है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা যারা কাঁচা রয়েছে এখনো, মানে যারা নতুন বা ছোট, তারা তো মুহূর্তে মুহূর্তে ভুলে যায় তাদের লক্ষ্যকে, যে আমি এখন এই লক্ষ্মীনারায়ণ হচ্ছি, এটা ভুলে যায় তারা। তো এই জন্য অনেকে কৃষ্ণের চিত্র রেখে দেয়, কেউ লক্ষ্মীনারায়ণের চিত্র রেখে দেয়, বাকি বাবা বলছেন যে তোমাদের কোনো চিত্র রাখারই দরকার নেই এখন। তো
কারণ বাবা বলছেন সবার বুদ্ধিতে তো চিত্র রয়ে যায়, তখন যদি এই চিত্রকে দেখে তো বুদ্ধির মধ্যে এই চিত্রটাই রয়ে যায়, মানে সেই দেহধারীরই তো চিত্র। তো এখন বাবা বলছেন তোমাদের সব কিছুর ঊর্ধ্বে একদম যেতে হবে। তুমকো কোই চিত্র লাগানে কি দরকার নেই। এখন বাবা বলছেন কোনো চিত্র লাগানোরই দরকার নেই তোমাদের। তুম আপনি কো আত্মা সমঝতে হো, তুমি আপনা চিত্র ভি ভুলনা হে। তো বাবা বলছেন এখন তোমরা নিজেদেরকে আত্মা মনে করছো, তাই তোমাদের নিজের চিত্র ভুলতে হবে। তো বাবা বলছেন না নিজের চিত্র দেখবে, আর না মানে কি নিজের চিত্র মানে কি তুমি তো হবে, এটা লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছেন কোনো চিত্র দেখারই দরকার নেই তোমাদের এখন। তো এখন তোমরা নিজেকে আত্মা মনে করছো। দেশহিত সব সম্বন্ধ ভুল জানে, এখন দেহ সহিত সমস্ত সম্বন্ধকে ভুলতে হবে মন বুদ্ধির দ্বারা। দেহকেও ভুলতে হবে আর সমস্ত সম্বন্ধকেও মন বুদ্ধির দ্বারা। বাবা বলছেন কিচ্ছু যেন মনে না আসে। বাপ কেতে তুম হো আশিক এক মাসুক, এখন তোমরা এক মাসুক মানে প্রিয়তমের এক হচ্ছে, তোমরা প্রিয়তমা। মানে আমাদের এই যে বাবা বলছেন সোজা লাগলেও সহজ লাগলেও মানে, কিন্তু বাবার এই এক একটা কথার পেছনে অনেক গুজ্জ রহস্য আছে, তাই না? কেন বাবা বলছেন যে সব কিছু ভুলতে হবে, কি এমন হতে চলেছে, এগুলো তো আমরা ভাবি না কখনো, তাই না? কত গভীরভাবে এই জন্য ভাবা উচিত যে কি এমন হতে চলেছে যে বাবা বলছে সব ভুলতে হবে মন বুদ্ধির দ্বারা। হ্যাঁ, যাতে তুমি ওই সময় ওই যখন দুনিয়াতে ত্রাহি ত্রাহি হবে তখন যাতে তুমি এক বাবার স্মরণে থাকতে পারো, এর জন্য এখন থেকে বাবা বলছেন কি সব কিছু ভোলার প্র্যাকটিস করো। তো মাসুক বাপ कहते मुझे याद करते रहो तो বিকর্ম বিনাশ হয়ে যায়। তো এখন আমাদের প্রিয়তম বাবা কি বলছেন, একমাত্র আমাকে স্মরণ করো তবেই তোমার বিকর্ম विनाश हो जाए। ऐसी अवस्था रहे जो शरीर जिस समय छूटे तो समझे हम इस पुरानी दुनिया को छोड़ अब बाप के पास जाते। বাবা বলছেন এরকম অবস্থা যেন তোমার হয়ে যায়, মানে আত্মিক স্থিতি, এমন স্থিতিতে তোমাকে টিকতে হবে যাতে যেই সময় তোমাকে শরীর ত্যাগ করতে হবে, শরীর ত্যাগ করার সময় তোমাকে যেন এরকম মনে হয় যে আমি এখন এই পুরানো দুনিয়াকে ছেড়ে বাবার কাছে যাচ্ছি। কিন্তু এটা অনেক প্র্যাকটিস না থাকলে কিন্তু অন্তিম সময় এটা মনে পড়বে না, তখন আমাদের দেহবানে চলে আসবো। তো 84 জন্ম পুরে হয়ে আব জানা হে, এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এবার আমাকে ঘরে ফিরতে হবে, এইটা যেন স্মরণে আসে শরীর ত্যাগের সময়। তো বাবা নে ফরমান কিয়া হে মুঝে ইয়াদ করো, এখন বাবা কি আদেশ দিয়েছেন যে বাবাকে স্মরণ করতে হবে, এক বাবাকে আত্মা মনে করে পরমাত্মাকে। বাস বাপ ওর সুইট হোম কো ইয়াদ করো, এখন বাবাকে আর সুইট হোম মানে যেখানে তুমি যাবে শান্তিধামকে স্মরণ করো। বুদ্ধি মে হ্যাঁ কি মে আত্মা বিগার শরীর থি ফির ইহা পার্ট বাজানে কে লিয়ে শরীর ধারণ কিয়া হে। বাবা বলছেন এটা যেন তোমার বুদ্ধিতে থাকে, আমি আত্মা তো শরীর ছাড়াই ছিলাম শান্তিধামে, শান্তিধামে তো শরীর ছিল না, এখানে পার্ট প্লে করার জন্য আমরা শরীরকে ধারণ করেছি। তো পার্ট বাজাতে বাজাতে পতিত বান পড়ে, এখন পার্ট প্লে করতে করতে আমরা পতিত হয়ে গেছি। তো ইয়ে শরীর তো হ্যাঁ পুরানি জুতি, তাহলে এই শরীর কি পুরানো জুতো? এখন যেমন পুরানো জুতো, জুতো পুরনো হয়ে গেলে আমরা কি করি, সেটা আস্তে আস্তেই তাড়াতাড়ি ত্যাগ করে নিয়ে দিই, তাই না? আমরা মানে কি ছেড়ে নতুন জুতো যখন নিয়ে আসি, আমরা পুরানো জুতোটা চেঞ্জ করে আমরা নতুন জুতো পরে নিই মানে আনন্দের সাথে, ঠিক সেরকম এই শরীরটা এখন পুরানো জুতো, তো নতুন এখন আমরা পাবো শরীর, নতুন শরীর পাবো। তো এর জন্য এই পুরানো জুতো মানে এই শরীরটাকেও হাসতে হাসতে ত্যাগ করতে হবে। আত্মা পবিত্র হো রही है, শরীর পবিত্র তো ইহা মিল না সকে, তো পবিত্র শরীর তো এখানে পাওয়া যাবে না তম প্রধান দুনিয়ায়। এখানে আমরা আত্মারা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছি, যেই আত্মা পবিত্র হয়ে যাবে তখন নতুন দুনিয়াতে স্বর্গে আমরা পবিত্র শরীর পাবো, বাবা গিফট করছেন আমাদের। আব হাম আত্মা যায়েঙ্গে ওয়াপিস ঘর, এখন আমরা আত্মারা কোথায় যাচ্ছি, আমাদের শান্তিধাম ঘরে ফিরছি। পেহলে প্রিন্স প্রিন্সেস বনেঙ্গে ফির স্বয়ম্বর বাদ লক্ষ্মী নারায়ণ বনেঙ্গে, এখন বাবা বলছেন প্রথমে তো তোমরা প্রিন্স প্রিন্সেস রাজকুমার রাজকুমারী হবে। অর্থাৎ এখন আমাদের এরকম স্মরণ করা উচিত যে এখন আমাদের এই পুরানো জুতো মানে এই শরীর ছেড়ে আমরা নতুন শরীর পাবো সত্য যুগে, তারপর সেখানে আমরা কি হব, প্রথমে রাজকুমার রাজকুমারী হব, তারপর स्वयंवरेर পরে আমরা লক্ষ্মীনারায়ণ তৈরি হব। मनुष्य को ये पता नहीं है कि राधे कृष्ण कौन है, दोनों अलग अलग राजधानी के थे, फिर उन्हों का स्वयंवर होता है, तुम बच्चों ने ध्यान में स्वयंवर देखा है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কিন্তু কেউ জানে না যে এই রাধাকৃষ্ণ কে, এনারা দুজন রাধাকৃষ্ণ আলাদা আলাদা রাজধানীর হবে। তো তারপর এরা যখন স্বয়ম্বর হবে তারপর এনাদের স্বয়ম্বরের পর নাম হবে লক্ষ্মীনারায়ণ। তো তোমরা বাচ্চারা ধ্যানে গিয়ে এই স্বয়ম্বরকে দেখে এসেছো। शुरू में बहुत साक्षात्कार होते थे क्योंकि पाकिस्तान में तुमको खुशी में रखने के लिए ये सब पाठ चलते थे, पिछाड़ी में तो है ही मारामारी, अर्थक्वेक आदि बहुत होंगी, तुमको साक्षात्कार होते रहेंगे, हर एक को मालूम
पड़ जाएगा हम कौन सा पद पाएंगे। তো বাবা বলছেন যে প্রথমে শুরুতে যখন পাকিস্তানে বাবা বলছেন যে তোমাদের পুরুষার্থ করেছেন এই দাদি দিদিদের, যে 14 বছর পাকিস্তানে পুরুষার্থ করেছেন, তো সেখানে বাবা বলছেন যে বাচ্চাদেরকে খুশি রাখার জন্য বাবা অনেক সাক্ষাৎকার করিয়েছেন ওই সময়। তো তাদের সাক্ষাৎকারের পাঠ ছিল ওই সময়। তো বাবা বলছেন আর অন্তিমে কি হবে, অনেক মারামারি, আর্থকোয়েক মানে ভূমিকম্প ইত্যাদি অনেক কিছু হবে। এই 5 তত্ত্ব বিকট রূপ নেবে বাবা বলেছেন, গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু হবে। তো অন্তিমে বাবা বলছেন আবার এই সাক্ষাৎকারের পাঠ চলবে। প্রথমে চলেছে এই সাক্ষাৎকারের পাঠ যখন পাকিস্তানে দাদি দিদিরা পুরুষার্থ করেছেন, আবার বাবা বলেছেন যে লাস্টে আবার তোমরা এই সমস্ত সাক্ষাৎকার করবে। তো তখন তোমরা সাক্ষাৎকারের দ্বারা সবকিছু তোমরা জানতে পারবে যে তোমরা কে কি পদ পাবে पुरुषार्थ अनुযায়ী। फिर जो कम पढ़े हुए होंगे वह बहुत पछताएंगे, पाप कहेंगे तुम नहीं पढ़े, ना औरों को पढ़ाया, ना याद में रहते थे, तो ইয়াদ সে হি শতপ্রধান বন সকতে হো। তো বাবা তখন কি বলবেন, বাবা আমাদের আগে থেকেই বলে দিচ্ছেন যে বাচ্চারা লাস্টে যখন তুমি তোমার পদকে দেখতে পাবে, কোন পদ পেয়ে যাচ্ছ তুমি স্বর্গে, তখন বাবা বলছেন যারা কম পড়াশোনা করবে এখন তারা কিন্তু তখন তাদের পদ জানতে পারবে যে কি পদ পেয়ে গেলাম আমি, আর তখন তারা কিন্তু অনেক পস্তাবে। অর্থাৎ যারা পড়াশোনা করবে না বাবা বলছেন তারা তো নিচু পদ পাবে তারা, তো এই জন্য তখন পস্তাতে থাকবে যে আমি শ্রীমত পেলাম, শ্রেষ্ঠ মত পেলাম, শ্রীমত পেলাম, ভগবানকে পেলাম, আর আমি পড়াশোনা করলাম না, তাই না, এইভাবে আমি সময়কে নষ্ট করলাম ব্যর্থভাবে, আর যার জন্য আমাকে আজ এই পদ পেতে হলো। তো বাবা বলছেন তখন অনেক অনেক পস্তাতে হবে, যে এরকম পস্তানো আর কখনো পস্তাওনি, এতটাই পস্তাতে হবে। আর তখন বাবা কি বলবেন, যে বাচ্চারা তোমরা তো পড়াশোনা করোনি, আর না অন্যদেরকে পড়িয়েছো, না নিজে পড়েছো, না অন্যকে পড়িয়েছো, আর না বাবার স্মরণে থেকেছো। তো এই জন্য বাবা বলছেন যে এই স্মরণের দ্বারাই তোমাদের শতপ্রধান হতে হবে। পতিত পাবন তো বাপই, হ্যাঁ বাবা বলছেন পতিত পাবন তো বাবাই, তো বাবাই একমাত্র পতিতদেরকে পবিত্র বানান। তো ওয়া कहते हैं मामे का याद करो तो तुम्हारी खाद निकल जाएगी। তাহলে পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে এখন, তবেই এই আত্মার মধ্যে যে বিকারের খাদ জমা হয়েছে সেটা এখন নষ্ট হয়ে যাবে। তো পুরুষার্থ করনা হি ইয়াদ কি यात्रा का। তো এখন কি পুরুষার্থ করতে হবে, স্মরণের যাত্রা, অর্থাৎ বাবা শ্রীমতে চলতে হবে সকাল থেকে রাত অবধি, যেরকম যেরকম বাবা বলছেন। যে যত স্মরণে থাকবে তার তত বিকর্ম এখন বিনাশ হবে, আর সে তত বেশি শতপ্রধান বা উঁচু পদ পেতে পারবে, শতপ্রধান হবে, উঁচু পদও পাবে। তো ধন্দা আদি ফল করো, कर्म तो करना ही है ना, परंतु বুদ্ধি কা যোগ বাহা রহে। বাবা বলছেন কাজকর্ম করো, কাজ তো করতে হবে, বাবা বলছেন যে শরীর নির্বাহের জন্য, কিন্তু বুদ্ধির যোগ থাকবে বাবার কাছে। तमो प्रधान से शत प्रधान यहाँ बनना है। गृहस्थ व्यवहार में रहते हुए तुम मुझे याद करो, तब ही तुम नई दुनिया के मालिक बनेंगे। तो बाप और कोई तकलीफ नहीं देते। বাবা বলছেন এক শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো, যে আমি আত্মা, আত্মা আমি এখন কর্ম করছি, আমাকে সবাইকে সুখ দিতে হবে, আমাকে এখন শতপ্রধান দুনিয়াতে যেতে হবে, এটা আমার অন্তিম জন্ম, আমার 84তম জন্ম শেষ হয়েছে, এখন আমি বাবার সাথে ঘরে ফিরছি। বাবা বলছেন এরকম ভাবে তুমি বাবাকে স্মরণ করো, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা এক বাবা, বাবার জ্ঞানের মনন চিন্তন, বাকি এর ওর কথা যেন এই দুনিয়ার কথা মনেও না আসে। কারণ এই দুনিয়ার যার কথা আমরা ভাববো, এই দুনিয়ায় যে ব্যক্তির কথা, কারণ মনের কাছ তো সংকল্প করা, মন তো শান্ত থাকে না, তো মন কি করে একে ওকে নিয়ে চিন্তা করতে থাকে, ব্যর্থ, আগে হয় পাস্টের কোনো কিছু, নাহলে ফিউচারের কোনো কিছু নিয়ে, ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে, বা কি হতে চলেছে, বা কি করব, কি খাবো, কি পরবো, বা আগে কি হয়েছে সেগুলো নিয়ে চিন্তা করতে থাকে। যার ফলে কি হয়, আমাদের মন বুদ্ধি সেই যার কথা আমরা ভাবছি, চিন্তা করছি, তার মন বুদ্ধির সাথে আমাদের কানেকশন জুড়ে যায়। এবার এই দুনিয়াতে তো সবাই তমপ্রধান, সবারই কেউ আত্মিক স্থিতিতে নেই, সবার স্থিতি ডাউনে। এবার যেহেতু আমরা এই দুনিয়ার ব্যক্তিকে স্মরণ করছি, এই জন্য আমাদের মন বুদ্ধি তাদের সাথে কানেকশন যেহেতু জুড়ে যায়, এই জন্য তাদের ওই নেগেটিভ ভাইব্রেশন আমাদের কিন্তু অ্যাট্রাক্ট করতে থাকে। এই জন্য তখন বাবা বলছেন কি শতপ্রধান তো হতে পারলেই না, উল্টে তোমার স্থিতিকে আরো ডাউনে তুমি করে দিলে। তো এই জন্য তাহলে কাকে স্মরণ করতে হবে, যিনি এই জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, যার স্থিতি কখনো ডাউন হয়ই না। বাবার স্থিতি সবসময় কিরকম থাকে, বাবা তো পাওয়ার হাউস। এই জন্য যদি আমরা নিরন্তর বাবার স্মরণে থাকি, বাবার জ্ঞানের মনন চিন্তন করতে থাকি, বাবা যা শোনাচ্ছেন, বাবা যা পড়াচ্ছেন, বাবা যে কথা বলছেন, বাবা যেটা করতে বলছেন বা করতে বারণ করছেন, সবসময় নিরন্তর যদি বাবার স্মরণে থাকি, তাহলে
আমাদের মন বুদ্ধির কানেকশন কার সাথে হবে? পাওয়ার হাউস বাবার সাথে হবে। তো বাবা যেহেতু পবিত্রতার সাগর, শান্তির সাগর, সুখের সাগর, তো তখন বাবার সাথে মন বুদ্ধির কানেকশন রাখলে অটোমেটিক বাবার থেকে শক্তি আমাদের কাছে আসতে থাকবে আত্মার মধ্যে। আর তখন আমরা খুব তাড়াতাড়ি কিন্তু শতপ্রধান বা পবিত্র হয়ে যাব। আমাদের বিকর্ম বিনাশ হবে। কারণ বাবা হচ্ছেন কি চুম্বক, তাই না? তো আকর্ষিত হয়ে যাবে তখন। তো বাবা কি বলছেন যে কাজকর্ম করো কিন্তু মন বুদ্ধি যেন বাবার কাছে থাকে। বাপ और कोई तकलीफ, বাবা তো আর কোনো কষ্ট দেন না। तुमको बहुत सहज उपाय बताते हैं। सुखधाम का मालिक बनने मामे कम याद करो। अभी तुम याद करो बाबा भी स्टार है। তো এখন তোমরা স্মরণ করো যে বাবাও তো স্টার, বাবাও জ্যোতির্বিন্দু স্বরূপ। मनुष्य तो समझते हैं वह सर्वशक्तिवान है, बड़ा तेजवान है। बाप कहते मनुष्य सृष्टि का चैतन्य, মনুষ্য সৃষ্টিকা চৈতন্য বীজরূপ হু। তো বাবা বলছেন এই দুনিয়া কি মনে করে যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, অনেক তেজময়, হাজার সূর্যের থেকেও তেজময়। বাবা বলছেন যে আমি তো মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজরূপ। তো বীজ হোনে কে কারণ সৃষ্টিকে আদিমধ্য অন্তকে জানতো। এখন বাবা বলছেন আমি তো বীজরূপ, আমি তো স্টার মিসাল মানে কি জ্যোতির্বিন্দু স্বরূপ। আর বাবা বলছেন যেহেতু আমি বীজ, মনুষ্য সৃষ্টির বীজ, এই জন্য চৈতন্য বীজরূপ, এই জন্য আমি আদি মধ্য অন্তের জ্ঞানকে জানি আর তোমাদের সেটা শোনাই। তুম তো বীজ নেই হো, मैं बीज हूँ, इसलिए मुझे জ্ঞান সাগর कहते। বাবা বলছেন বাচ্চারা তুমি তো বীজ নও, আমি তো বীজ, মানে কি বাবা বলছেন তুমি তো শরীরে আসো আর বাবা তো শরীরে আসেন না। এই জন্য বাবা বলছেন কি আমি এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে জানি, এই জন্য আমাকে জ্ঞানের সাগর বলা হয়। मनुष्य सृष्टि का चैतन्य बीज है, उनको जरूर मालूम होगा कि ये सृष्टि चक्र कैसे फिरता है। তো বাবা হচ্ছেন মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ, এই জন্য বাবার জানেন যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে 5000 বছর ধরে। तो ऋषि मुनि कोई रचता और रचना के आदि मध्य अंत को नहीं जानते। बच्चे अगर जानते तो उनके पास जाने में देरी नहीं लगाती। বাবা বলছেন বাচ্চারা ঋষি মুনিরা কেউ জানে না এই রচয়িতা রচনার জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান। এই জন্য ঋষি মুনিরাও কি বলে দেয় নেতি নেতি, মানে কি না আমরা না আদিকে জানি না অন্তকে জানি। তো আর বাবা বলছেন যদি ঋষিমুনিরা জানতো তাহলে তো বাচ্চারা তার কাছে যেত, দেরি তো করতো না তার কাছে যেতে। পরন্তু বাপকে পাস জানে কা রাস্তা কোই ভি নেহি জানতে। তাহলে বাবার কাছে যাওয়ার রাস্তা এই দুনিয়াতে কেউই জানে না। বাবা বলছেন একমাত্র বাবা যতক্ষণ না এসে বলেন ততক্ষণ আমরা কেউ জানতে পারি না। পাवन दुनिया में पति जा ही कैसे सकते, इसलिए बाप कहते काम महाशत्रु पर जीत पहनो। বাবা বলছেন পবিত্র দুনিয়াতে পতিত তো যেতে পারবে না, পতিত আত্মা। এই জন্য বাবা বলেন যে বাচ্চারা কাম মহাশত্রুর উপর বিজয় প্রাপ্ত করতে হবে, কারণ কাম বিকার ওখানে থাকবে না। তো यही तुमको आदि मध्य अंत दुख देते, এই কাম বিকারই তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে। तुम बच्चों को कितना अच्छी रीति समझाते हैं, कोई तकलीफ নেই। বাবা বলছেন কত সুন্দর তোমাদের বাবা সহজ করে বোঝাচ্ছেন, কোনো কষ্ট দেন না বাবা। অর্থাৎ বাবা তো হঠযোগীদের মতো কোনো কষ্ট দেন না তোমাদের। সির্ফ বাপ और बड़ से कोई याद करना। এখন বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা খালি স্মরণ করতে হবে। বাপ কি ইয়াদ অর্থাৎ যোগ সে পাপ ভসম হোঙ্গে। বাবা বলছেন বাবার স্মরণে থাকলেই তোমাদের পাপ ভস্য হবে। অর্থাৎ যত যোগে থাকবে, যোগ মানে কি বাবার সাথে যত মন বুদ্ধির কানেকশন থাকবে তত তোমাদের পাপ ভস্য হবে, তুমি পাপ করতেই পারবে না তখন কোনো। তো সেকেন্ড মে বাপ সে হি বাদশাহী মিলতি है। তো সেকেন্ডে বাবার থেকে রাজত্ব পাওয়া যায়, মানে কি এই মাত্র একটা জন্মে। बच्चे भल स्वर्ग में तो आएंगे परंतु स्वर्ग में भी ऊंच पद पाना उसका पुरुषार्थ करना है। বাবা বলছেন বাচ্চারা তোমরা যে বাবার কাছে এসেছো তো স্বর্গে তো অবশ্যই যাবে বাচ্চারা, যারাই এই জ্ঞান একটুখানিও শুনবে বাবা বলেন স্বর্গে তারা এসে যাবে, কিন্তু উঁচু পদ পাওয়ার জন্য এখন পুরুষার্থ করতে হবে। স্বর্গ মে তো জানা হি হ্যাঁ, তো থোড়া ভি শুননে সে সমাজ যায়েঙ্গে বাপ আয়া হে। যারা একটু শুনবে তারাই বুঝে যাবে যে বাবা তো এসে গেছেন নিতে। अभी भी कहते हैं ये वही महाभारत लड़ाई है, जरूर बाप भी होगा जो बच्चों को राजयोग শিখলাতে। তো বাবা বলছেন এখন কি বলে সবাই এটাই সেই মহাভারত লড়াই, তাহলে অবশ্যই বাবা তো থাকবেনই, কারণ বাবাই বাচ্চাদের এখন রাজযোগ শেখাচ্ছেন। রাজযোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে আর তারপরে তোমরা স্বর্গে যাবে। তুম সবকো জাগাতে রহতে হো, जो बहुतों को জাগাएंगे वह उच्च पद पाएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাইকে জাগাচ্ছ, তো যারা অনেককে জাগাবে তারা উঁচু পদ পাবে। পুরুষার্থ करना है, सब एक जैसे पुरुषार्थी हो ना सके। তো বাবা বলছেন এখন পুরুষার্থ তো করতে হবে, তো সবাই তো একরকম পুরুষার্থী হবে না। তো স্কুল বড়া ভারী है, তো ये है ওয়ার্ল্ড কি ইউনিভার্সিটি। তো এই স্কুল হচ্ছে কি বাবা বলছেন এটা তোমাদের
सबथेके बड़ो विश्वविद्यालय। तो सारी वर्ल्ड को सुख धाम और शांति धाम बनाना है। ऐसा टीचर कभी होता है क्या? यूनिवर्स सारी दुनिया को कहा जाता है। बाप ही सारी यूनिवर्स के मनुष्य मात्र को शतप्रधान बनाते हैं, अर्थात स्वर्ग बनाते हैं। बाबा बोलছেন বাচ্চারা সমগ্র দুনিয়াকে এখন সুখধাম আর শান্তিধাম বানাতে হবে। অর্থাৎ সমগ্র দুনিয়া এখন কি হবে? সুখধাম হয়ে যাবে এই বিনাশের পর। আর শান্তি, যেখানে সুখ শান্তি দুটোই বিরাজ থাকবে। তো বাবা বলছেন এরকম টিচার কোথাও দেখেছো কি? তো ইউনিভার্সকে বাবা বলছেন কি, ইউনিভার্স, এই সমগ্র দুনিয়াকে ইউনিভার্স বলা হয়। তো বাবাই সমগ্র ইউনিভার্সের মনুষ্য মাত্রকে, প্রত্যেক মনুষ্য মাত্রকে বাবাই এসে শতপ্রধান বানান, অর্থাৎ স্বর্গে পরিণত করেন। বাবাই এসে স্বর্গ স্থাপন করেন। ভক্তি मार्ग में जो भी त्योहार मनाते हैं वह सभी अब संगम युग के हैं। सतयुग त्रेता में कोई त्योहार होता नहीं है, वह तो प्रलब्ध भोगते हैं। त्योहार सब यहाँ मनाते हैं। होली और धुरिया ये জ্ঞান কি বাতে। বা বলছেন বাচ্চারা ভক্তি মার্গে যা যা কিছু উৎসব পালন করো, সেই সব উৎসব হচ্ছে এই সঙ্গমের। এই দিওয়ালি, এই হোলি, এই রাখি উৎসব, বা বলছেন সব কিছু এইখানকার। শিব জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী সবকিছু কিন্তু এই সঙ্গমের উৎসব, যেটা দাপর থেকে আবার আমরা পালন করব, বাবা বলছেন। তো এই যে হোলি, ধুরিয়া, যেটা আমরা এই ন্যাড়া পোড়া এগুলো করে থাকি, বা হোলিকা দহন, তো সবকিছু বাবা বলছেন এগুলো জ্ঞানের কথা। এই যে এখানে গিয়ে আমরা কি বিকর্ম বিনাশ করছি, তারপর গিয়ে আমরা স্বর্গে যাব, স্বর্গে ভোগ করব, সুখধামকে ভোগ করব। তো তেমনি বাবা বলছেন, তেমনি তোমরা যখন হোলি খেলো কি করো? আগের দিন ন্যাড়া পোড়া মানে কি পোড়াও, তারপরের দিন তোমরা রং খেলো। তো এখানেও আমরা কি করছি? আগে বিকর্মকে বিনাশ করছি, তো তারপর আমরা সুখ শান্তি পবিত্রতার রং মাখছি। তো পাস্ট जो हुआ उसके सब त्योहार মানাতে আয়ে হে। বা বলছেন যা কিছু পাস্ট হয়ে গেছে সেগুলিরই আবার উৎসব পালন করে থাকে সবাই। তো হ্যাঁ সব ইস সময় কি। তো বা বলছেন সমস্ত উৎসব কিন্তু এইখানকার সঙ্গমের, যেটা দাপর থেকে পালন হবে। হোলি ভি ইস সময় কি হ্যাঁ, ইস 100 বর্ষ কে অন্দর সব কাম হো যাতা है। বা বলছেন এই 100 বছরের জন্য। তাহলে বাবা আজকে কিন্তু উল্লেখ করে দিলেন এই 100 বছর মানে সঙ্গম যুগ। তো এর জন্য এই 100 বছরের মধ্যে কিন্তু সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়। তো সৃষ্টি भी नई बन जाती है, তো সৃষ্টিও নতুন হয়ে যায়। तो तुम जानते हो हमने अनेक बार सुख का बरसा लिया है फिर गवाया है। তো তোমরা তোমরা এখন জেনেছো যে আমরা অনেকবার এই সুখের উত্তরাধিকার নিয়েছি বাবার থেকে, আবার হারিয়েছি। অর্থাৎ এই প্রথমবার নিচ্ছি না আমরা, প্রতি কল্পে কল্পে অগণিত বার আমরা এই সুখের উত্তরাধিকার বাবার থেকে নিয়ে আবার হারিয়ে ফেলি। খুশি হতি হে হাম ফির সে বাপ সে বর্ষা লে রহে হে। তো এখন তোমাদের খুশি হয় যে আমরা আবার বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, অর্থাৎ তোমাদের এখন মনে পড়ে যায় যে আমরা আগের কল্পের মতো বা প্রতিকল্পের মতো এখন আবার উত্তরাধিকার নিচ্ছি। অরও কবি রাস্তা বাতানা है, এখন অন্যদেরকেও রাস্তা বলে দিতে হবে। ড্রামা অনুসার স্বর্গ কি স্থাপনা হোনি হ্যায় জরুর। তো ড্রামা অনুযায়ী বা বলছেন এই স্বর্গের স্থাপনা তো অবশ্যই হবে। तो जैसे दिन के बाद रात, रात के बाद दिन होता है, वैसे कलयुग के बाद जरूर सतयुग होना है। তো এখন বাবা বলছেন যেরকম দিনের পর রাত, রাতের পর দিন হয়, তেমনি কলিযুগের পর আবার সত্যযুগ, আবার সত্যযুগের পর 5000 বছর পর আবার কলিযুগ হবে। মিঠে মিঠে बच्चों की बुद्धि में खुशी का नगारा बजना चाहिए। তো এখন বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে খুশির বাদ্য বাজা উচিত তোমাদের। अब समय पूरा होता है, हम जाते हैं শান্তিধাম। তো এখন আমাদের সময় সম্পূর্ণ হয়েছে, মানে 5000 বছরের চক্র আমাদের এই ড্রামার পার্ট সম্পন্ন হয়েছে, এবার আমরা শান্তিধাম ফিরবো। তো ये अंतिम जन्म है, कर्म भोग की भोगना भी खुशी में हल्की हो जाती है। তো বাবা বলছেন যে এটা আমাদের অন্তিম জন্ম। তো কর্মভোগও যদি থাকে বাবা বলছেন সেই কর্মভোগের ভোগ নাও। বাবা বলছেন তোমরা যত খুশি থাকবে তত হালকা হয়ে যাবে তোমার কাছে। कुछ भोगना से कुछ योग बल से हिसाब किताब যুক্ত होना है। তো এখন বাবা কি রহস্য বলছেন যে বাচ্চারা তোমাদের এই 63 জন্মের যে কর্মভোগ রয়েছে, বিকর্ম রয়েছে, তো তার ফল 63 জন্মের কর্মফল কিছুটা এখন ভোগনার দ্বারা তোমাদের চুক্ত করতে হবে, কিছুটা যোগ বলের দ্বারা চুক্ত করতে হবে, কিন্তু চুক্ত তো করতেই হবে। এবার বাবা বলছেন যে যার যোগ বল যত বেশি তার ভোগনা কিন্তু তত কম হবে। বাপ बच्चों को धैर्य देते हैं, तुम्हारे सदा सुख के दिन आ रहे हैं। তো বাবা সব বাচ্চাদের এখন ধৈর্য ধরাচ্ছেন, বাচ্চারা আর একটু ধৈর্য ধরো, তোমাদের এখন সদা সুখের দিন এলো কি এলো বলে। তো ধান্দা আদি ভি করনা है, তো ধান্দাও তো করতে হবে বাবা বলছেন।
তো কাজকর্ম করতে হবে। शरीर निर्वाह अर्थ पैसे तो चाहिए ना बाबा বলছেন, শরীর নির্বাহ করার জন্য টাকা পয়সাও চাই। बाबा ने समझा है धंधे वाले लोग धर्माऊ निकलते हैं। तो समझते हैं जास्ती धन इकट्ठा होगा तो बहुत दान करेंगे। तो यहाँ भी बाप समझाते हैं कोई 2 पैसा भी देते हैं तो उनको रिटर्न में 21 जन्म के लिए बहुत मिल जाता है। তো বাবা বলছেন যারা এই ব্যবসায়ীরা হয় এই দুনিয়াতে, তারা তো ধর্মান্ধ হয়। অর্থাৎ কি তাদের কোনো দিব্যগুণের ধারণা কিছু থাকে না তাদের। তো সমাজতে হে জাস্তি ধন ইকাট্টা হোগা। তো তারা কি মনে করে অনেক বেশি ধন যদি আমি জমা করি তাহলে আমি দান করতে পারবো। আগে যদি অনেক ধন আমার কাছে থাকে, তো তারা কি মনে করে দান করলেই আমার পূর্ণ হয়ে যাবে, আমি ভালো ফল পাবো। তো বাবা বলছেন ইহা ভি বাপ সমঝাতে। তো এখানেও বাবা কি বোঝাচ্ছেন যে কেউ যদি এখানে 2-1 পয়সাও তোমরা এই আধ্যাত্মিক সেবাতে লাগাও তাহলে সে 21 জন্মের জন্য অনেক কিছু পেয়ে যায়। বাবা বলছেন কেন কি এই দুনিয়াতে যারা অনেক ধন দান করে সেটা তো দেহের জন্য করে, মানে দেহের সেবার জন্য করে। আর এখানে বাবা বলছেন তোমরা একটা টাকাও সেবাতে লাগাচ্ছ মানে কি সেটা আধ্যাত্মিক সেবার জন্য। এই জন্য সব থেকে বড় দান বাবা বলছেন এটা, মহাদান এটা। এই জন্য বাবা বলছেন যে এখানে তোমরা 21 জন্মের জন্য পেয়ে যাচ্ছ। तो आगे जो तुम दान पुण्य करते थे उसका रिटर्न दूसरे जन्म में मिलता था। अब तो 21 जन्म के लिए एब्जा मिलता है। आगे साधु संत आदि को देते थे। अब तो तुम जानते हो ये सब खत्म हो जाना है। अब मैं सन्मुख आया हूँ तो इस कार्य में लगाओ तो तुमको 21 जन्म के लिए वर्षा मिल जाएगा। तो बाबा बोलছেন যে বাচ্চারা আগে তো তোমরা যে ধন দান করতে তার জন্য তোমরা পরের জন্মে গিয়ে কিছু ফল পেয়ে যেতে। যে এক জন্মে দান পূর্ণ করলে পরের জন্মে ফল পাওয়া যেত। কিন্তু এখন বাবা বলছেন এখানে যদি তুমি এই আধ্যাত্মিক সেবায় একটা টাকাও সফল করো তাহলে তুমি 21 জন্মের জন্য উত্তরাধিকার পেয়ে যাচ্ছ। তো বাবা বলছেন এখন যেহেতু আমি তোমার তাহলে সামনে এসেছি ডাইরেক্ট, এতদিন তো ইনডাইরেক্ট দান করেছো, যার জন্য পরের জন্মে গিয়ে সব তোমার কিছু ফল পেয়েছো। আর এখন আমি ডাইরেক্ট তোমাদের সামনে এসেছি, তো বাবা বলছেন এখন প্রত্যক্ষভাবে তোমার সফল করো তোমার তন মন ধনকে, তাহলে 21 জন্মের জন্য তুমি উত্তরাধিকার পেয়ে যাবে। আগে তুমি ইনডাইরেক্ট देते थे, ये है डायरेक्ट, बाकी तो तुम्हारा सब खत्म हो जाएगा। তো বাকি তো সবকিছু এখানে সমাপ্ত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি সফল করে নাও, নাহলে লাস্টে বলছেন পস্তাতে না হয়। এই জন্য কিছু সফল করে নেওয়া উচিত আমাদের তন মন ধন সবকিছু। বাবা कहते रहते पैसे है तो সেন্টার খুলতে যাও। তো বাবা কি বলছেন বাচ্চারা টাকা পয়সা থাকলে সেন্টার খুলে দাও তুমি। তো এখানে এসে সেন্টার খুললে কি হবে, অনেক আত্মারা এসে তাহলে এই লাভটা নিতে পারবে। তো তাহলে তার ফলও বাবা বলছেন তুমি পেয়ে যাবে। তো অক্ষর লিখ দো সচ্চি গীতা পাঠশালা। আর বাবা বলছেন লিখে দিতে কি বলছেন, সত্য গীতা পাঠশালা। ভগবানুবাজ মামে কম ইয়াদ করো আর বর্ষে কো ইয়াদ করো। তো ভগবানুবাজ কি একমাত্র আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। तो अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप समान महिमा युक्त बनने के लिए फॉलो फादर करना है। तो बाप समान महिमा যোগ্য হওয়ার জন্য বাবা বলছেন বাবাকে ফলো করতে হবে। ये अंतिम जन्म है, अब घर जाना है, इसलिए खुशी में अंदर ही अंदर नगारे बजते रहे। বাবা বলছেন এটা তোমাদের অন্তিম জন্ম, এখন ঘরে ফিরতে হবে। তো এই কথা মনে রাখতে হবে সবসময়। বাবা বলছেন নিরন্তর এই খুশিতে থেকে যেন তোমার ভেতরে বাদ্য বাজতে থাকে। तो कर्म भोग को कर्म योग से अर्थात बाप की याद से खुशी खुशी चुक्त करना है। বাবা বলছেন বাচ্চারা কর্মভোগকে কর্মযোগের দ্বারা খুশি খুশিতে চুক্ত করতে হবে। অর্থাৎ যদি কর্মভোগ তো ভুগতেই হবে, বাবা বলছেন 63 জন্মের কর্মভোগ। তো সেটা আমাদের মানসিকভাবে আসুক বা শারীরিকভাবে আসুক, কোনো না কোনোভাবে সম্বন্ধ সম্পর্কের দিক থেকেও আসতে পারে। তো রাজনৈতিক বা পারিবারিক সামাজিক যে কোনোভাবে আমাদের কিন্তু আসতে পারে, আর্থিক দিক থেকেও আসতে পারে কর্মভোগ। তো সেটা বাবা বলছেন কর্মভোগকে তুমি কিভাবে চুক্ত করবে, কর্মযোগের দ্বারা। যে যাই কিছু আসছে আমার সামনে, যে কোনো সমস্যা সেটা আমার শরীরেরই হোক না কেন, তো সেটা কে ভোগ করছে, যদি আমাদের শরীরের কোনো কিছু হয়ে যায়, অর্থাৎ শরীরে যদি কোনো ব্যথা যন্ত্রণা ইত্যাদি মারাত্মক কিছু হয়ে গেল, তো সেটা তো আমি তো আত্মা, আত্মার তো কিছু হয় না, যা হচ্ছে শরীরের হচ্ছে। তাহলে কেন হচ্ছে, আমাদের নিরন্তর মনকে এটা বোঝাতে হবে শরীরে যা কিছু হচ্ছে হাতে পায়ে যেখানে, তো সেটা হচ্ছে আমার পূর্ব কোনো না কোনো জন্মের কর্মের ফল সামনে এসেছে, যেটা আমি আত্মা এই কর্মভোগের দ্বারা চুক্ত করছি।
কারণ এটা আমার অন্তিম জন্ম, চুক্ত করেই যেতে হবে, বাকি আত্মার তো কিছু হয় না, তাই না? আত্মা যদি শরীর ছেড়ে দেয় তাহলে তো এই ভোগটা আর ভোগ করবে না আত্মা, ব্যথা যন্ত্রণা যাই হচ্ছে না কেন আত্মা কিন্তু কিছু আর ভোগ করবে না শরীর ছাড়লেই। তাহলে শরীরে রয়েছি বলে আমি ওইটুখানি ভোগ করছি কেন? কারণ আমারই করে আসা কোনো না কোনো কর্মের ফল সামনে এসেছে। তো এটা মনে করলে কি হবে, তাহলে আমার কর্মযোগের কাছে এই কর্মভোগটা কিন্তু অনেক কম হয়ে যাবে, বা আমি কিছু অনুভবই করব না। तो बाबूजन बाबा स्मरणे থেকে তাহলে খুশি খুশি चुक्त করতে হবে। वरदान बालक सो मालिकपन की स्मृति से सर्वो खजानों के अधिकारी प्राप्ति संपन्न भवो। हम बाप के सर्वो खजानों के बालक सो मालिक है, ন্যাচারাল ইয়োগী, ন্যাচারাল স্বরাজ্য অধিকারী है। তো আমরা হচ্ছে কি এখন বাবার সমস্ত খাজানার বালক সো মালিক, মানে বাবার আমরা বালকও, আবার বাবার সমস্ত খাজানার মালিক কারা? আমরা। জ্ঞান গুণ শক্তির সমস্ত খাজানার মালিক আমরা। তো ন্যাচারাল যোগী, আমরা হচ্ছি ন্যাচারাল যোগী, ন্যাচারাল স্বরাজ্য অধিকারী। স্বরাজ্য অধিকারী মানে কি? আমি আত্মা, এই কর্মেন্দ্রের মালিক। তো এই স্মৃতি সর্বপ্রাপ্তি সম্পন্ন বানো, বা বলছেন এই স্মৃতির দ্বারা এখন সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে হবে, যে আমি বাবার বালক, আবার আমি সমস্ত খাজানারও মালিক, আমি ন্যাচারাল যোগী, আমি ন্যাচারাল স্বরাজ্য অধিকারী আত্মা। তো এই গীত সদা গাতে রাহো কি পানা থা সো পা লিয়া, বলছেন সবসময় এই গীত যেন বাজতে থাকে, যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, যেটা ব্রহ্মা বাবারও নিরন্তর এই গায়ন ছিল, যে পানা থা সো পা লিয়া और पाने को क्या बाकी रहा। তো খোয়া পায়া ইয়ে খেল নেহি করো, বা বলছে এই হারালে পেলে হারালে এই করো না। অর্থাৎ কি, কখনো শ্রীমতে চলছো, মনে হলো যেন পেয়ে গেছি, আবার শ্রীমতে চললে না তো হারিয়ে ফেলে, এই খেলা এখন করো না। পা রা হুঁ ইয়ে অধিকারীকে बोल नहीं। তো বাবা বলছেন এই পাচ্ছি, বাবা বলছেন এটা কিন্তু অধিকারীর বাণী নয়। তো जो संपन्न बाप के बालक सागर के बच्चे हैं वह नौकर के समान मेहनत कर नहीं सकते। তো যে বাচ্চা বাবা সম্পন্ন বাবার সন্তান হয়, যে বাচ্চা সাগরের হয়, অর্থাৎ বাবা হচ্ছেন কি সাগর আর তার সন্তান আমরা, তো বাবা বলছেন তারা কখনো নিজেকে চাকর মনে করতে পারে না। চাকরের মতন তারা পরিশ্রম করে না। তো বাবা বলছেন কি, তো তুমি সাগরের সন্তান, তুমি সম্পন্ন পিতার সন্তান, বাবা বলছেন তোমার সবকিছু ইজি হওয়া উচিত, মানে কি তুমি অধিকারী বাচ্চা। বাবা বলছেন তুমি ভিখারি নও, তুমি অধিকারী, তো সবকিছু তোমারই। বাবা বলছেন এই জন্য তোমার পরিশ্রম করতে হবে না কখনো। তো স্লোগান योग बल द्वारा कर्म भोग पर विजय प्राप्त करना यही শ্রেষ্ঠ পুরুষার্থ है। তো যোগ বলের দ্বারা বা বলছেন কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো যোগ বল মানে কি, যা কিছু সমস্যা আসুক না কেন, যে কোনো ধরনের যে যা কিছু আমাদের সমস্যা আসছে সেটা হচ্ছে কি আমাদের কর্মভোগ। আর যোগ বল মানে কি, যে যাই কিছু হোক না কেন আমার বাবা বড়, সমস্যা বড় নয়, আমার বাবা বড়। আর সমস্যা আসছে মানে কি আমারই করে আসা কোনো না কোনো কর্মের ফল আমার সামনে এসেছে, তো এটা হালকা করে চুক্ত হয়ে যাবে। তো বাবা বলছেন কি, বাবার যদি তুমি স্মরণে থাকো বাবা কিন্তু সবকিছু হালকা করে চুক্ত করে দেবেন। এই জন্য বাবা বলছেন কি, তাহলে কর্মভোগের উপর এই যোগ বলের দ্বারা বিজয় প্রাপ্ত করতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষার্থ আমাদের, অর্থাৎ স্থিতি সবসময় আমাদের শান্ত রাখতে হবে, যাই কিছু হয়ে যাক না কেন। বাবা বলে না, তোমার স্থিতি যেন অচল থাকে, टलमल ना करे। तो अव्यक्त ईश्वरीय निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। सबसे पहले स्वयं में पूरा फेथ चाहिए, फिर बाप दादा और सर्व परिवार की आत्माओं में फेथफुल होना पड़ता है। বাবুজান সবার প্রথমে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি কে? আমি আত্মা, পরমাত্মার সন্তান, আমি আত্মার শান্ত স্বরূপ, আমি বিজয় রত্ন। তো তারপরে বাপ দাদা আর সমস্ত পরিবারের উপরেও বাবা বলছেন বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ নিজের উপর নিশ্চয়, পরমাত্মার প্রতি আর পরিবারের প্রতি, ব্রাহ্মণ পরিবারের প্রতি বাবা বলছেন বিশ্বস্ত থাকতে হবে। जितना फेथफुल बनकर निश्चय बुद्धि होकर कोई कर्तव्य करेंगे तो फेथफुल होने से सक्सेसफुल हो ही जाएंगे। फेथफुल होने से हर कर्तव्य, हर संकल्प, हर बोल पावरफुल होगा। এখন বাবা বলছেন যত তুমি বিশ্বস্ত হবে তত তোমার নিশ্চয় থাকবে। বাবা বলছেন বিশ্বাস না থাকলে, বিশ্বস্ত না হলে নিশ্চয়ও থাকবে না, টলমল করবে। এই জন্য বাবা বলছেন যত ফেথফুল নিজের প্রতি, বাপদাদার প্রতি, ব্রাহ্মণ পরিবারের প্রতি আর ড্রামার প্রতি, তত তোমার নিশ্চয় হবে। আর তোমার যে কোনো কর্তব্যই করবে বাবা বলছেন সেটাতে তুমি সাকসেসফুলও অবশ্যই হবে, কারণ বিশ্বাস রয়েছে তোমার, আর বিশ্বাস থাকার ফলে নিশ্চয় রয়েছে, এই জন্য সাকসেসফুল তো হতেই হবে। তো বাবা বলছেন যে বিশ্বস্ত হওয়ার কারণে বাবা বলছেন যে কোনো কর্তব্য, যে কোনো সংকল্প, যে কোনো বাণী পাওয়ারফুল হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।